আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে ইংলিশের ক্লাসে অনেক স্বাগতম। ক্লাসটা হচ্ছে আজকে ডিউ টাইমের থেকে হচ্ছে একটু দেরিতে শুরু হয়েছে, কারণ আমাদের মেডিকেল কোর্সের ক্লাস 7:25-এর দিকে শেষ হয়েছে। 7:25 থেকে 30-এর দিকে শেষ হয়েছে। এই জন্য আমরা একটু স্টুডেন্টদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য হচ্ছে 15 মিনিট পরে আসলে ক্লাসটা শুরু করেছি। বলছিলাম 7:30টায় শুরু করব, 7:45-এর দিকে শুরু করছি, 45 বা 50-এর দিকে। ঠিক আছে, তো হোপফুলি তোমরা ভালো আছো। আজকের ক্লাসটা টেনশন করার কোনো কারণ নেই। আজকের ক্লাসটা সবচেয়ে ছোট ক্লাস, আমাদের মেডিকেল ইতিহাসে সবচেয়ে ছোট ক্লাস, কারণ স্পেলিং, বানান এটা প্র্যাকটিসের ব্যাপার। আসলে এটা ক্লাসে পড়ানোর থেকে তোমাদের মেইনলি প্র্যাকটিস করতে হবে। একটা শব্দের বানান কি তোমরাই তো বুঝতেছো যে শব্দের বানানটা এটা আসলে জাস্ট নিজেদের প্র্যাকটিস। সো এই জন্য টেনশন করার কারণ নাই। তোমরা যারা এতক্ষণ লম্বা ক্লাস করছো, প্রায় 4 ঘন্টার মতো ক্লাস করছো, তাদের টেনশন করার কোনো কারণ নাই, যারা প্রয়াসের স্টুডেন্ট যারা। আর যারা হচ্ছে তোমরা এমনি ইংলিশে মানে জিকে ইংলিশ ব্যাচে শুধু ভর্তি আছো, তাদের তো আরও কোনো টেনশন নেই। আজকে সবচেয়ে আরামের একটা ক্লাস, দ্রুত শেষ হয়ে যাবে। আর যারা প্রয়াসে আছো তারাও একটু কষ্ট করো। এটা সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা বলছি, মানে আজকে 1 ঘন্টার কমেও ক্লাস শেষ হতে পারে। কারণ স্পেলিং জাস্ট আমি কিছু জিনিস তোমাদের প্র্যাকটিস করা দিব, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিই আমাদের সবার সাথে। আর তোমাদেরকে আজকে আমরা একটু কিছু জিনিস বলবো যে তোমরা এখানে ফেসবুকে কিভাবে সাজানো অবস্থায় পাবা। আমরা অলরেডি, আমি, জাদিদ এবং তুরাব, হ্যাঁ, আমরা তিনজন মিলে সবকিছু সাজাচ্ছি। তুরাব অলরেডি একটা ওয়েবসাইটের কাজ করতেছে, যে ওয়েবসাইটে হচ্ছে ফেসবুকের লিঙ্কগুলাই থাকবে, কিন্তু একটু সাজানো থাকবে। অর্থাৎ ওই একটা লিঙ্কের মধ্যে ঢুকলে তুমি সমস্ত ক্লাস, সমস্ত এক্সাম, সমস্ত জিনিসের লেকচার, পিডিএফ নোট ওই একটা ওয়েবসাইটের মধ্যে পাবা। ঠিক আছে, সেটা নিয়ে তুরাব অলরেডি কাজ করতেছে, বুঝছো। 2-3 দিনের মধ্যে হোপফুলি এটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমরা তোমাদেরকে লঞ্চ করতে পারবো ওয়েবসাইট। ওটা নর্মাল, মানে ওয়েবসাইটটা হচ্ছে তুমি জাস্ট ক্লাসগুলো সবকিছু সাজানো অবস্থায় পাবা, যেটা তোমাদের হচ্ছে অনেক বেশি টাইম বাঁচাবে। অর্থাৎ তোমাকে হচ্ছে বারবার ফেসবুকে খোঁজা লাগবে না, জাস্ট ওই ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে ক্লিক করবা, ব্যাস তুমি হচ্ছে ক্লাসগুলো হচ্ছে দেখতে পারবা। ঠিক আছে, এটা তোমার শেষের দিকে বিশেষ করে হেল্প করবে, যখন রিভিশন ফেজে যখন আমরা থাকবো, যখন রিভিশন দেওয়াবো তোমাদেরকে, তখন ইনশাল্লাহ এটা সবচেয়ে বেশি হচ্ছে হেল্প করবে। ওকে, তো আমরা হচ্ছে একটু শুরু করি তাহলে। জিনিসগুলা হোপফুলি আমরা বুঝতেছি। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, একটু দেরি করে, ইচ্ছা করে আজকে দেরিতে শুরু করেছি। আই হোপ তোমরা নিজেরাই বুঝতেছো যে কেন দেরিতে শুরু করছে। নয়তো একবারে প্রয়াসের যারা ছাত্রছাত্রী ছিল, তোমরা যারা ছিলা, তারা হয়তো বা অলরেডি হচ্ছে পাগল হয়ে যেত যে ভাইয়া মানে এত এত ক্লাস, খালি ক্লাস আর ক্লাস, তাই না? এই জন্য আর কি। ওকে, তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে স্পেলিং, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সাউন্ড ঠিক আছে, সব কিছু চেক করলাম। সময় নষ্ট না করে আমরা দ্রুত শুরু করি। আজকের ক্লাসটা সবচেয়ে শর্ট ক্লাস হবে, এটা 30 থেকে 40 মিনিটে শেষ হয়ে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। কারণ স্পেলিং পড়ানোর থেকে স্পেলিং আসলে প্র্যাকটিস করাটা হচ্ছে পরীক্ষার হলে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে প্র্যাকটিস করবা, কেমনে কি করবা, এটা আমি তোমাদেরকে আসলে আজকে দেখাবো। এটা হচ্ছে আসলে আমার আজকে মেইন উদ্দেশ্য। আচ্ছা, তো স্পেলিং প্র্যাকটিস করানোর জন্য প্রথমে আসো আমরা আগে একটু তাহলে লেখি। অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেখি। দাঁড়াও 1 মিনিট, একটু দাঁড়াও। হ্যাঁ, আমার এখানে একটা কালো পর্দা আছে, কালো পর্দা দিয়ে ঢেকে দিই, নয় তো লাইট আসবে, দেখতে খারাপ লাগে। কালো পর্দাটা একটু খারাপ লাগে দেখতে। হ্যাঁ, মানে কালো পর্দা থাকলে দেখতে সুন্দর লাগে। ওকে, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা আজকে করব, যেই জিনিসটা আমরা আসলে আজকে একটু করতে চাচ্ছি, সেটা হলো স্পেলিং কিভাবে তুমি পড়বা, কত সুন্দর করে তোমরা স্পেলিং পড়বা, এই জিনিসগুলাই আমরা একটু মনে করো যে আলোচনা করব বা জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। ঠিক আছে, তাহলে প্রথমে আসো স্পেলিং। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পেলিং ভালো করার নিয়ম, স্পেলিং ভালো করার নিয়ম তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এখন আমরা লেকচার নোট পড়াবো, প্র্যাকটিস করাবো, সবই করাবো। তারপর আগে একটু লিখে দিই যে স্পেলিংয়ে তুমি কিভাবে হচ্ছে ভালো করতে পারবে। একটা মাছি বসছে, স্পেলিংয়ে তুমি কিভাবে ভালো করতে পারবা। আচ্ছা, তো স্পেলিংয়ে ভালো করার জন্য সবচেয়ে বেস্ট যে জিনিসটা হলো, তোমাকে স্পেলিং প্র্যাকটিস করতে হবে। স্পেলিং ভালো করার জন্য আসলে এখানে কোনো মানে টিচারের কোনো আসলে ভূমিকা নাই। আমি এটাই বলবো যে এখানে আসলে আমরা আমাদের হাত পা বাঁধা, আমরা তোমাকে টিচার হয়ে এখানে কোনো হেল্প করতে পারবো না। তোমাকে জাস্ট নিজের তাগিদেই নিজেকে প্র্যাকটিস করতে হবে। কারণ স্পেলিং মানে কি, বানান। দেখো এখন এই যে স্পেলিং নিজেও কিন্তু একটা স্পেলিং, এটাও একটা বানান। এখন ধরো তোমার আমি যতই বুঝাই, দিন শেষে তোমাকেই তো প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে স্পেলিং বানানে হচ্ছে ডাবল এল আছে। তারপরে এই যে প্র্যাকটিস, তোমাকে দিন শেষে মনে রাখতে হবে প্র্যাকটিস বানানে 2টা সি আছে, এখানে একটা সি, এখানে একটা সি। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য স্পেলিং এর নম্বর 1 এবং নম্বর 1 কাজ হচ্ছে প্র্যাকটিস করা।
তাহলে স্পেলিং এমন একটা টপিক যেটা প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, মানে যত বেশি প্র্যাকটিস করবা তুমি স্পেলিং তত বেশি ভালো পারবা। এখন আসো স্পেলিং আগে তুমি কোথা থেকে প্র্যাকটিস করবা। স্পেলিং ভালো পারার জন্য আমি যেটা সাজেস্ট করব স্পেলিং ভালো পারার জন্য তোমরা ইংলিশ পত্রিকা রাখতে পারো বাসায়, মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত ইংলিশ পেপার রাখতে পারো বাসায় স্পেলিং প্র্যাকটিসের জন্য। তাহলে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তোমরা কি করতে পারবা, স্পেলিং প্র্যাকটিসের জন্য আমি বলবো যে বাসায় হচ্ছে একটা ইংলিশের পেপার রাখো, একটা পত্রিকা রাখো, এবং তোমার প্রত্যেক দিন কাজ হবে সেই পত্রিকা থেকে একটা বা দুইটা, একটা করে সর্বোচ্চ দুইটা হচ্ছে কলাম পড়া, সর্বোচ্চ দুইটা পত্রিকার হচ্ছে কলাম পড়া, এবং সেটা একটু অর্থ বুঝে বুঝে পড়া। অর্থ বুঝে বুঝে পড়ার সেখানে যে সমস্ত স্পেলিংগুলো তোমার কাছে কঠিন লাগে সেগুলো তুমি বসে বসে হচ্ছে প্র্যাকটিস করো। তাইলেই দেখবে এরকম করে প্র্যাকটিস করতে করতে তোমার মাথার মধ্যে একটা অবচেতন মনেই সেট হয়ে যাবে যে আচ্ছা এটার বানান তো স্পেলিংটা এরকম ছিল, এটার স্পেলিংটা তো আসলে এরকম ছিল, তুমি স্পেলিং শিখে ফেলবা। বুঝছো? যাদের স্পেলিংয়ে খুবই দুর্বল, যারা মানে ইংলিশ স্পেলিং যারা প্রচুর ভুল করো, অবস্থা খুব খারাপ, তাদেরকে আমি বলবো যে মেডিকেল অ্যাডমিশনের আগ পর্যন্ত ইংলিশের একটা পেপার রাখবা বাসায়, ইংলিশ পত্রিকা রাখবা প্রত্যেক দিন। তোমার কাজ হবে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি পত্রিকা পড়বা, দুইটা কলাম পড়বা। দুইটা কলাম বলতে পত্রিকার দুইটা জিনিস তোমার ইচ্ছা মতো। ভাই তুমি খেলাধুলা নিয়ে যদি তোমার খুব আগ্রহ থাকে তুমি খেলাধুলার নিউজ পড়ো, যেমন গতকাল ইন্ডিয়া হচ্ছে নিউজিল্যান্ডকে হারাইছে, ধরো এই নিউজটাই তুমি না হয় পত্রিকা থেকে পড়লা, ইংলিশ পত্রিকা থেকে, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো পড়বা, কিন্তু যেটাই পড়বা ওইটার একটু অর্থগুলা একটু বুঝে বুঝে পড়ো, না বুঝলে হচ্ছে একটু ডিকশনারি খুঁজো বা গুগল দেখে দেখে অর্থ বুঝে পড়ে ওইখানে যতগুলা কঠিন বানান আছে বুঝো, সেই কঠিন বানানগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস করো। এটা হচ্ছে স্পেলিং ভালো করার একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে, তোমাদের কি মনে আছে আমি সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হয় সেটা একবারে প্রথম ক্লাসে বলছিলাম, মানচিত্র ব্যাচের প্রথম ক্লাসে। সেই সিনোনিম অ্যান্টোনিম পড়ার সময় তোমাদেরকে বলছিলাম না ফ্ল্যাশ কার্ড বানানোর জন্য, মনে আছে ফ্ল্যাশ কার্ড কি ছিল? যে ফ্ল্যাশ কার্ড হচ্ছে একটা পেপার নিবা, একটা কাগজ নিবা, ছোট্ট কাগজ, এটা তো আমি বই দিয়ে দেখাচ্ছি, ছোট্ট একটা কাগজ নিবা, ছোট্ট কাগজ, ওই যে স্টিকি নোট কিনতে পাওয়া যায়, স্টিকি নোট কিনবা। আর যদি কিনতে না চাও তাহলে একটা বড় কাগজকে কেটে 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 অনেকগুলো ছোট 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 টুকরা বানাবা। টুকরা বানায় সেই কাগজের এক পাশে হচ্ছে তুমি, আমি কি বলছিলাম সিনোনিম অ্যান্টোনিম পড়ানোর সময়, যে এক পাশে হচ্ছে একটা শব্দ লিখবা, অপর পাশে তুমি তার সিনোনিম লিখবা বা অ্যান্টোনিম লিখবা। তারপরে কি করবে, এটা রিভিশন দেওয়ার সময় তুমি মানে ধরো কাগজটা তুলছো, কাগজটা তুলেই পাশে মনে করো একটা শব্দ আছে, এই শব্দটার সিনোনিম বা অ্যান্টোনিম কি হতে পারে তুমি আগে বলার চেষ্টা করবা, দেন তুমি কাগজটা উল্টায় মিলায় নিবা যে তোমার সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে কিনা। মনে আছে সিনোনিম অ্যান্টোনিম এভাবে আমরা পড়তে বলেছিলাম, ঠিক আছে? ওই ক্লাসে আমরা আরো ডিটেলস বলছি। তো এইভাবে যদি সিনোনিম অ্যান্টোনিমের জন্য তুমি যখন ফ্ল্যাশ কার্ড বানাবা, ফ্ল্যাশ কার্ড কি তুমি নিজের হাতে লিখবা না? তো একটা ফ্ল্যাশ কার্ড বানানোর সময় তুমি যখন নিজের হাতে সিনোনিম অ্যান্টোনিম এই শব্দগুলোর বানান লিখবা, তোমার এমনিতেই স্পেলিং প্র্যাকটিস হয়ে যাবে। আলাদা করে কি তোমার প্র্যাকটিস করার কিছু আছে? তুমি যখন একটা ফ্ল্যাশ কার্ডের মধ্যে একটা শব্দ লিখবা, সাপোজ প্র্যাকটিস একটা শব্দ যখন লিখবা, তুমি তো এটা নিজে লিখবা, তাহলে নিজে লেখার সময় কি তুমি বানান ঠিক করেই তো লিখবা, মানে তোমার স্পেলিংও কভার হয়ে যাবে। তার মানে সিনোনিম অ্যান্টোনিম এভাবে পড়লে, ফ্ল্যাশ কার্ড বানায় পড়লে সিনোনিম অ্যান্টোনিম না, তোমার স্পেলিংয়ের একটা চমৎকার প্রিপারেশন হয়ে যাবে। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে তাহলে ওই যে সিনোনিম অ্যান্টোনিমের যে ফ্ল্যাশ কার্ড বানাইতে বলছি ওইটা দিয়ে হচ্ছে তুমি স্পেলিং পড়বা। আর সবসময় লাস্ট অপশনটা থাকে হচ্ছে গত 10 থেকে 15 বছর, 15 বছর হলে বেটার হয়, 15 বছর না পড়তে পারলেও মিনিমাম গত 10 বছরে ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ড্যাট ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, বিসিএস প্রশ্ন, তারপরে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রশ্ন, মানে সরকারি চাকরি পরীক্ষায়ও প্রশ্ন আসে, গভর্নমেন্ট জবের প্রশ্ন, তারপরে হচ্ছে তোমার কি বলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন, ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু অনেকগুলোতে ইংলিশ থেকে প্রশ্ন আসে, এগুলা গত 15 বছর ধরে তুমি সলভ করে ফেলবা। এটা হচ্ছে স্পেলিংয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার হচ্ছে উপায়। ঠিক আছে? ওকে, বুঝে ফেলছো? একবার ইজি। তাহলে এখন আসো হচ্ছে আমরা শুরু করি। তাহলে এখানে এ দিয়ে অনেকগুলো শব্দ আছে, দেখো তোমাদেরকে আমরা যে লেকচার নোটটা দিব, হ্যাঁ লেকচার নোটটা দিয়ে দিব, সেখানে এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে অনেকগুলো এরকম শব্দ লিখে রাখছি যেগুলো সবই পরীক্ষা আসার মতো, এগুলো সবই 5 স্টার শব্দ, পরীক্ষা আসার মতো স্পেলিং। সো তোমরা যেটা করবা, আজকে ক্লাসের পরে যখন আমি লেকচার নোটটা দিয়ে দিব, ঠিক আছে, আজকে ক্লাসের পরে লেকচার নোটটা যখন আমরা দিয়ে দিব, তোমাদের কাজ হবে এই লেকচার নোট থেকে তোমরা মানে এই শব্দগুলো একটু একবার দেখলা, মানে স্পেলিং তো ভাই এটা তো তোমার বুঝাও লাগবে না, স্পেলিং এর জন্য তুমি পড়তেছো, তোমার তো তার মানে কি বুঝাও লাগবে না, খালি বানানটা কিরকম হবে না হবে ওই জিনিসটা হচ্ছে তোমরা জানলেই হয়ে গেছে। তাহলে কি বুঝাইতে পারছি? এই লেকচার নোটটা দিব এবং এই লেকচার নোটটা কিন্তু আমরা বাজারের 2-3টা সেরা বই ঘেটে বানাইছি। তার মানে তুমি 2-3টা বই কিনলে যেই সুবিধাটা পাবা
আমাদের এই লেকচার নোটে তুমি সেই সুবিধাটা পাবা, এবং 2-3টা বই থেকেও বেশি সুবিধা পাবা, কারণ বইয়ে প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে, আর আমরা সবচেয়ে ভালো ভালো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একসাথে করছি। সো তোমার টাইম বাঁচবে, তোমার 2-3টা বই ঘাটাঘাটি করে পড়ার থেকে আমাদের লেকচার নোটটা পড়বা, সব ক্লিয়ার। ঠিক আছে, ওকে। যাই হোক, তাহলে এগুলো একটু দেখবা, যেহেতু স্পেলিং, সো এখানে আমি আর কিছু বলতে চাচ্ছি না, জাস্ট স্পেলিং, বানান। যেমন অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন মানে হচ্ছে কি, হত্যা। ঠিক আছে, হত্যা করা, মানে এটা একটা নাউন, অ্যাসাসিনেশন। যাই হোক, অ্যাসাসিনেশনের বানানটা দেখো, ডাবল এস এ আবার ডাবল এস, অ্যাসা সি, তারপরে সি নেশন। ঠিক আছে, এইভাবে তোমাকে স্পেলিংগুলো একটু দেখবা, একবার করে দেখবা। এখন আমি একটা জিনিস বলি, এখানে যতগুলা শব্দ দেওয়া আছে, এমন তো না যে ভাই একটা শব্দেরও তুমি স্পেলিং জীবনে প্রথম দেখতেছো, এমন তো না। দেখা গেল এই যে এই লেকচারে ধরো এই স্লাইডের মধ্যে যতগুলা শব্দ আছে, দেখা গেল তুমি এর মধ্যে অনেকগুলো এমনিতেই পারো। অ্যাকনলেজমেন্ট তুমি পারো, যে নলেজমেন্ট বানান অনেকেই জানে, তার সামনে একটা এ আর সি যুক্ত করে দিলে অ্যাকনলেজমেন্ট হয়ে যায়, তুমি এটা একটু দেখলা। তুমি অ্যানিভার্সারি বানান অনেকেই জানে, যেটা তুমি জানো এটা তো দেখার দরকার নাই। ধরো তুমি পারলা না, অ্যাসাসিনেশনটা একটু নতুন নতুন দেখতেছো, অ্যাসাসিনেশনটা তুমি একটু দেখো। তারপরে ধরো কথার কথা অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা হচ্ছে তুমি একটু কম পারো বা তোমার একটু মাঝে মাঝে ভুল হয়, তুমি একটু দেখে নিলা যে CCM আছে, মানে জাস্ট দেখা আর কি। আর যেটা তুমি পারো, অ্যামিউজমেন্ট, ধরো এটার বানান তুমি এমনিতেই পারো, এটা কি পড়ার দরকার আছে? যেটা পারো এটা ভাই স্কিপ করো। অ্যাপেন্ডিক্স তুমি বানান পারো, এগুলা অকওয়ার্ড বানান পারো, যেগুলো পারো। অ্যাফিলিয়েশন, ওই যে আমরা বলি না অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, অ্যাফিলিয়েশন, এটা স্পেলিং। তাহলে দেখো এই জিনিসগুলো একটু দেখবা, হ্যাঁ, ওকে, একটু দেখবা, জাস্ট চোখের দেখা দেখা, আর কিছু না। বিলিয়নিয়ার, এই যে তোমাদের অনেকেরই স্বপ্ন, অনেকের কি সবারই তো মনে হয় স্বপ্ন বিলিয়নিয়ার হওয়া, তাহলে বিলিয়নিয়ার বানানটা কি একটু দেখলা? বাফালো বানানটা একটু দেখলা? বেভারেজ, এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না, কোল্ড ড্রিঙ্কস গুলা, এটাই হচ্ছে এক ধরনের বেভারেজ, ঠিক আছে, সফট ড্রিঙ্কস গুলা, তাহলে বেভারেজ বানানটা কি একটু দেখলা? ঠিক আছে, একটু দেখে নিলা। বেলুন, বেলুন বানানে LLO আছে, একটু দেখলা। সব তো তোমার দেখার দরকার নেই, এর মধ্যে দেখবো অনেকগুলো তুমি এমনিতেই পারো, যেগুলো তুমি এমনিতেই পারো এগুলো তো দেখার দরকার নেই, যেটা তোমার মনে হবে একটু দেখা দরকার দেখলা। ঠিক আছে, ওকে। যেমন এখান থেকে একটা বানান একটু ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই। ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে কি, এই যে সরকারি অফিসে এই যে বড় বড় যে সচিব, সহকারী সচিব বা যত দেখো, তাদের সবাইকে একত্রে বলা হয় হচ্ছে আমলাতন্ত্র। মানে এটা একটা অফিসের হচ্ছে একটা, মনে করো কি বলবো, ব্যুরোক্রেসি মানে একটা অফিসিয়াল আমলাতন্ত্র। অর্থাৎ তুমি ধরো একটা সরকারি অফিসে একটা কাজ করতে গেছো, ফার্স্টে একটা অফিসার মনে করে এখানে একটা সাইন দিবে, দেন সেটা তার ঊর্ধ্বতন অফিসারের কাছে চলে যাবে, তার একটা সাইন লাগবে, তার ঊর্ধ্বতন অফিসারের আরেকটা সাইন লাগবে। এই যে একটা সিস্টেমের মধ্যে চলে আসছে একটা সরকারি অফিসের কাজকর্ম, যে 3-4 জায়গায় সাইন লাগতেছে বা 3-4 জন মানুষের অনুমোদন লাগতেছে কোনো একটা কাজ করার জন্য, এটাই হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এটার বানান ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা আসলো, তাহলে কেমনে কি করবা দেখো। বুরিও, আমি এমনি উচ্চারণ করতাম, এটা বানান মনে রাখার জন্য বুরিওক্রেসি, বুরিও, বুরি আর ই, বুরিও এ ইউ, বুরিওক্রেসি, CRACY। এই তো এইভাবে তুমি জাস্ট 2-3 বার একটু প্র্যাকটিস করলা, যেটা তোমার কাছে কঠিন লাগবে এটাই 2-3 বার তুমি হচ্ছে প্র্যাকটিস করলা, বুরিওক্রেসি। আর তারপরও দেখো, তারপরও যদি আমাদের এই স্লাইডের কোনো বানান নিয়ে তোমার কাছে যদি সন্দেহ থাকে, হতে পারে আমরা একবার চেক করে দিছি, তারপরও অনেক সময় হয় যে টাইপ তো আসলে আমরা করি না, এটা তো তোমরাই বুঝো, আমরা দিয়ে দিই যে এইগুলো এগুলো 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 দিবা, যে টাইপ করে দেখা যায় স্টিল তারপরও তার বানান 2-1, সে হয়তো টাইপ করতে যে 2-1 বানান ভুল করে ফেলছে, ওই যে মানুষ মাত্রই ভুল। এই জন্য তোমাদের যদি মনে হয় যে কোনো জিনিস একটু কনফিউশন আছে, একটু তোমার হাতে গুগল আছে ভাই, গুগলে তুমি সার্চ দাও, এই বানানটা লিখে সার্চ দাও, দিলেই দেখবা যে সঠিক নাকি ভুল গুগলেই চলে আসবে। আমি কথা কি বুঝাইতে পারছি যে আমরা এগুলো টাইপ করতে দিয়ে আরেকজন মানুষকে দিয়ে, তো তোমরা তো বুঝোই টাইপ তো আর আমরা করবো না, এত করলে আমরা তাহলে তোমাদের পড়াবো কখন? ঠিক আছে, তো আমরা দিয়ে দিই যে কোন কোন বানানগুলো বসবে, তো এইগুলো আর অনেক সময় দেখে দেখে টাইপ করতে যাও, ভুল করে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা, তোমরা একটু যদি কোনো বানান নিয়ে তোমাদের সন্দেহ হয় যে ভাইয়া বানানটা একটু কেমন জানি লাগতেছে, কাউরে জিজ্ঞেস করার থেকে গুগল, ভাই তোমরা তো ফোন চালাইতে পারো, একটু ফোনে তুমি সার্চ দিলেই দেখতে পারবা বানানটা ঠিক নাকি ভুল। বাট এই ক্ষেত্রে খেয়াল রাখবা যে পড়ার মাঝখানে ফোন হাতে নেওয়াটা বিপজ্জনক। সো তোমার কাছে যেই যেই বানানগুলো মনে হবে একটু সন্দেহজনক আমাদের এখান থেকে না, শুধু ধরো তুমি একটা বই পড়তেছো, ওই বই থেকেও যদি তোমার কাছে মনে হয় যে কোনো একটা বানান একটু সন্দেহজনক মনে হচ্ছে, তুমি এগুলো একটু দাগায় রাখবা। পরে যখন তোমার পড়াটা একবার শেষ হয়ে যাবে, প্র্যাকটিস শেষ হয়ে যাবে, দেন তুমি যখন একটু রেস্ট টাইম, যে তুমি এখন এমনিতেই 5 মিনিট ফোন চালাইতা, তাহলে সেই 5 মিনিটে তুমি এখন ওই যে ওই শব্দগুলো দাগায় রাখছিলা, ওই শব্দগুলো দিয়ে এখন তুমি সার্চ দাও, একবারে মিলায় ফেলো যে বানানগুলো ঠিক ছিল কিনা, দ্যাটস ইট, আর কিছু না।
তাহলে এইভাবে তুমি এগুলা দেখতে থাকো, বানান অনেকগুলা বানান আছে, এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, এই যে দেখো ডি দিয়ে, ই দিয়ে, এফ দিয়ে, জি, এইচ, আই, জে, কে, এল, এরকম অনেকগুলো আছে। এগুলো প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমাদের এই স্লাইডটা প্র্যাকটিস করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে তুমি ইনশাল্লাহ সব কমন পাবা, 100% কমন পাবা। গত বছরও কমন ছিল, সো এই বছর ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা, এবার আসো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই সরাসরি। মানে এই স্লাইডের প্রথম অংশটা হচ্ছে আমরা এরকম ইম্পর্টেন্ট বানানগুলো দিয়ে রাখছি, দেখবা। এবার আসো হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা আমি তোমাদের জন্য আগে থেকেই করে রাখছি যাতে তোমরা এই যে পরবর্তীতে প্র্যাকটিস করতে ইজি হয়। কারণ ভোকাবুলারিতে একটা প্রবলেম হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করতে যে অনেক প্রেসারে থাকো, যে ভাইয়া এটার অ্যান্সারটা অনেক সময় না দেওয়া থাকলে তোমরা একটু প্যানিক করো। এই জন্য আমরা তোমাদের জন্য আগে থেকে এবার একটু করে রাখছি। আচ্ছা, তাইলে এখন আমাকে হচ্ছে বলো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। বলো প্রথম ইটা কি, যে বলছে এমন একটা শব্দকে আইডেন্টিফাই করতে যেটার বানান হচ্ছে ভুল, হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। বলো এটা কোনটা হতে পারে? একটা একটা করে অপশন দেখো, বলো তো কনভালেসেন্স বানানটা কি ঠিক আছে নাকি ভুল আছে। দেখো কনভালেসেন্স বানানটা কি ঠিক আছে নাকি ভুল আছে, তুমি একটু দেখতে থাকো। এগুলো তো পারা উচিত। কনভালেসেন্স, বলো লেসেন্স। সবসময় একটা কথা মাথায় রাখবা, আমি একটু বলে দেই এগুলা। কোনো ইংলিশে লেসেন্স টাইপ কিছু যদি থাকে, লেসেন্স যে কোনো শব্দ, ঠিক আছে, এই লেসেন্স টাইপ শব্দ থাকলে এটার বানানটা সবসময় LESCEN, সিই, লেসেন্স, এই বানানটা হচ্ছে হয়। ঠিক আছে, এই বানানটা হয়। ইংলিশ শব্দ যদি কোনো কিছু লেসেন্স বানানটা থাকে সব সময় হচ্ছে এরকম বানান হয়। যেমন এটার আরেকটা এক্সাম্পল আছে, এটা তো কনভালেসেন্স। আরেকটা শব্দ আছে ইংলিশ বানানে, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকাল। দেখো বয়সন্ধিকালেও কিন্তু লেসেন্স আছে। দেখো এই লেসেন্স বানান সব ইংলিশ শব্দ হচ্ছে সেম, অর্থাৎ লেসেন্স। এগুলো সব একই শব্দ থেকে আসছে, লেসেন্স শব্দটা। তাহলে কি বুঝতে পারছো? কনভালেসেন্স, অ্যাডোলেসেন্স, যত লেসেন্স আছে এখানে তোমার মেইন প্রবলেম হবে লেসেন্স বানানটা। লেসেন্স বানান সবসময় ইংলিশে এরকম, LESCENCE, লেসেন্স। তাহলে কনভালেসেন্স বলো, অ্যাডোলেসেন্স বলো, যে কোনো লেসেন্স বানানটা এরকমই থাকবে। তাহলে এটা ঠিক আছে, আসলে এই বানানটা ঠিক আছে। এবার আসো পার্সেভারেন্স। পার্সেভারেন্স মানে কি? ধৈর্য। ওই যে অনেকে বলি না যে অনেকের ধৈর্য বেশি, পার্সেভারেন্স এটা একটা নাউন। ঠিক আছে, পার্সেভারেন্স এটাও ঠিক আছে। দেখো মেইনটেনেন্স, এটা তো আমরা নিজেরাই জানি যে মেইনটেনেন্স করতে হবে, মেইনটেইন করতে হবে। মেইনটেনেন্স মানে কি? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা, মেইনটেনেন্স। তাহলে বলো তো মেইনটেনেন্স বানানটা কি ঠিক আছে নাকি ভুল আছে? বলো বলো। ঠিক আছে, ওকে। তাহলে বলো এগুলা কি সবই সবই কিন্তু মোটামুটি হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, বলো তো প্রথমটা কি ঠিক আছে? কনসানসিয়াস। কনসানসিয়াস কি ঠিক আছে? দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, প্রথমটার বানানো না অ্যাকচুয়ালি ঠিক আছে, আসলে এখানে সবই ঠিক আছে। দেখো এই জন্য আমি লিখেও রাখছি অল আর কারেক্ট। দেখো একটা ইমোজি দিয়ে রাখছি, এখানে আসলে সবগুলাই ঠিক আছে। মানে প্রশ্নের মধ্যে ভুল আছে, বুঝছো? বুঝতে পারতেছ এই জিনিসটা? তাহলে কি ক্লিয়ার? এখানে আসলে সবই ঠিক আছে। তো এইটাই মাঝে মাঝে এরকম তোমাদের হচ্ছে কিছু গেম টেম খেলবে তোমাদেরকে নিয়ে, এটা যেই বছরই পরীক্ষায় আসুক প্রশ্ন সবই ঠিক আছে। অথবা আমাদের যে টাইপ করছে, বুঝছো, সে হয়তো এই বানানটা ভুল করে ঠিক করে ফেলছে, হয়তো বানানটা ভুল ছিল ঠিক করে ফেলছে, কিছু একটা হয়েছে, কিন্তু এখানে বানান কিন্তু এটাও ঠিক। এই জন্য আমি লিখে রাখছি অল আর কারেক্ট। দেখছো, এইগুলো সবই হচ্ছে কারেক্ট। এখন এগুলো একটু তোমাদের এখন জানতে হবে। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া এই যে আপনি যে বলতেছেন সুন্দর করে পার্সেভারেন্স, মেইনটেনেন্স, এগুলার বাংলা আমরা তো এগুলোর অর্থ বুঝি না। এটা এখন ভোকাবুলারি, এই জন্য তো তোমাকে একটু প্র্যাকটিস করা। সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করতে অলরেডি তো বলছি কিভাবে পড়তে হয়, ওইভাবে প্র্যাকটিস করলে দেখবা তোমার স্পেলিংটা হয়ে যায়। আমি এই জন্যই তো ক্লাসে প্রথমে বলছি, আসলে সিনোনিম অ্যান্টোনিম যদি আমরা যেভাবে পড়তে বলছি না, অমরা যদি প্র্যাকটিস করো তোমার স্পেলিং জীবনে প্র্যাকটিস করা লাগবে না। আর স্পেলিংকেও প্র্যাকটিস করেও না, আসলে বিশ্বাস করো। আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিতে গেছি, তোমার কি মনে হয় আমি বসে বসে স্পেলিং প্র্যাকটিস করে গেছি? করি নাই, কারণ সারা বছর যা পড়ছি, যে সমস্ত শব্দের মানে শিখছি, যে সমস্ত শব্দের অর্থ জানি, ওইগুলার আমি বানানো জানি। তো ওইগুলার বানান থেকেই তো পরীক্ষায় চলে আসছে, কমন চলে আসে নর্মালি। ঠিক আছে, কনসানসিয়াস মানে হচ্ছে কারো কাজ, মানে এটা একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে কারো কাজ হচ্ছে খুব মনোযোগের সাথে করা।
কনসানসিয়াস মানে হচ্ছে কারো একটা কাজটাকে খুব মনোযোগের সাথে করা, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যাই হোক, এটার বানানটা ঠিক আছে। আচ্ছা, এটার বানানটা কেমনে বুঝলাম যে ঠিক আছে? দেখো, ইংলিশে কিছু কিছু ব্যাপার আছে। দেখো, ইংলিশে আমি তোমাদের বলে দেই, কনসানসিয়াস, দেখো কন বানানটা সারা জীবনই CON দিয়ে শুরু হবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। দেখো, চেক করার নিয়ম কি, কন। আচ্ছা, সাইন এইটুকু বাদ দেই, শিয়াস বানানটা তুমি ইংলিশে যত শব্দ দেখছো ইংলিশে শিয়াস বানানটা কিন্তু এরকম, TIOUS। এটাও তুমি কিন্তু জানো, শিয়াস যত জায়গায় ইংলিশের এই শিয়াস শব্দটা আছে সব জায়গায় বানানটা কিন্তু এরকম, TIOUS। তার মানে এটাও কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তাহলে মাঝখানে কি সাইন, বলো তো এই সাইনটা কোথা থেকে আসছে? সায়েন্সের সাইন থেকে আসছে। বলো সায়েন্স বানান কি? এটা তো পারা উচিত, SCIENC, সায়েন্স। দেখো, এই সায়েন্সের সাইন বানানটা দেখো তো ঠিক আছে কিনা, SCIEN, ঠিক আছে? তার মানে এটাও ঠিক আছে। এই জন্য এখানে প্রত্যেকটা পার্ট আসলে ঠিক আছে। কনসানসিয়াস, ঠিক আছে? SCI, এটা C, এটা হচ্ছে E, SCIENTIOUS, কনসানসিয়াস। দেখছো? তাহলে এটা বুঝছো আমি কিভাবে প্র্যাকটিস করতাম, যে কন মানে কন, CON, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সাইন বানানটা আসছে সায়েন্স থেকে, SCIENC, সায়েন্স বানান কিন্তু আমরা সবাই পারি। হ্যাঁ, যে ভাই সায়েন্স বানান পারো না, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ, ওরে আমি কি বলবো বলো? সায়েন্স বানান যদি না পারো মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার আগে, এটা তো পারা উচিত। সায়েন্স থেকে সাইন, তাহলে সাইন ঠিক আছে। আর শিয়াস, ইংলিশের যত শিয়াস বানান আছে সবগুলো দেখো TIOUS সবসময়। তাহলে এইভাবে ভেঙে ভেঙে শব্দের প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে যদি তুমি একটু পড়ে ফেলো, দেখবা তোমার জন্য হচ্ছে ইজি। তাহলে কি বুঝছো যে স্পেলিং প্র্যাকটিস করার আরেকটা সেরা টেকনিক হচ্ছে এইভাবে, যে একটা শব্দকে তুমি এরকম 3-4টা ভাগে ভাগ করবা, ভাগ করে প্রত্যেকটা পার্ট আলাদা করে চেক করবা, যে শিয়াস বানান সবসময় এটাই হয়, সাইন বানানটা সায়েন্স থেকে আসছে, ঠিক আছে, কন তো কনই, CON, তার মানে সবই ঠিক আছে। তাহলে এখানে সবগুলাই কারেক্ট আসলে। যাই হোক, এবার আসা হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং, মানে নিচের কোনটা সঠিক, ঠিক আছে? এখানে আসলে তো বুঝতেছো স্পেলিং এর ক্ষেত্রে আমি কি বলবো, স্কিজোফ্রেনিয়া এটা হচ্ছে সঠিক। স্কিজোফ্রেনিয়া এটা একটা মনোরোগ, মানে মনস্তাত্ত্বিক রোগ, একটা সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডারের নাম স্কিজোফ্রেনিয়া, ঠিক আছে? এটা মেডিকেল সায়েন্সে এই নামটা তুমি অনেক শুনবা, বা যারা সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করে তারা এই জিনিসটা নিয়ে অনেক ডিটেলস পড়াশোনা করে, ঠিক আছে? এটা মেডিকেল সায়েন্সের একটা রোগ, সাইকোলজিক্যাল একটা রোগ, যেটাকে বলা হয় স্কিজোফ্রেনিয়া। এই স্কিজোফ্রেনিয়া বানানটা হচ্ছে, দেখো, ফ্রেনিয়া বানানটা মেডিকেলে যত জায়গায় তুমি ফ্রেনিয়া বানান পাবা, PH দিয়ে শুরু, ফ্রেনিয়া, PHRENIA, ফ্রেনিয়া। তাহলে ফ্রেনিয়া ঠিক আছে। দেখো, আর এই স্কিজো বানানটা হচ্ছে, জোটা হচ্ছে জেডো, স্কি, আর স্কিজো হচ্ছে SCHI, স্কিজোফ্রেনিয়া, একটা H থাকবে এখানে। এগুলো প্র্যাকটিস আসলে, বুঝছো? লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটা, মানে লেফটেন্যান্টের বানান কোনটা, এটা তোমরা ছোটবেলায় এটা একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখতাম। মনে করে দেখো, ছোটবেলায় কিন্তু আমরা একটা টেকনিক দিয়ে কিন্তু এই জিনিসটা মনে রাখতাম। বলো তো এটার বানানটা আমরা কিভাবে মনে রাখতাম, বলো? 1 মিনিট, তোমরা কি সাউন্ড শুনতেছো? সাউন্ড শুনতেছো? আমি যে একটা গুনগুন করতেছি, এটা কি শুনতেছো? তাই এটা শুনলেই বুঝবা যে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ওকে। না, একটু সাউন্ড নিয়ে ইদানিং প্রেশার খাচ্ছি, বুঝছো? তো একজন বলছে, ভাই মেজবান মানে কি? আমি এটাই তো বুঝতেছি না। মেজবান, আচ্ছা, মেজবান মানে কি? আচ্ছা, এটা কই থেকে আসলো আবার, মেজবান কি আবার? আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, চিটাগাঙের মানুষ। তোমাদের জাদিদ ভাই কিন্তু এই যেখানে শুয়ে আছে, বেচারা 4 ঘন্টা ক্লাস নিয়ে দেখো একবারে শুয়ে পড়ছে। ওর একটা ছবি আমরা একটু পরে দিব না, হ্যাঁ? একটা ছবি তুলেই ফেলি ওর, সেরা তোর একটা ছবি তুলে ফেলি, সবাই দেখাবো না, প্রয়াসের স্টুডেন্টরা দেখাবো যে আমরা কি পরিমাণ খাটতেছি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো মেজবান, ওই চিটাগাঙের মেজবান এখান থেকে কই থেকে আসলো ভাই? ওগুলো আসবে না। চিটাগাঙের মেজবান যেটা তোমরা জিজ্ঞেস করছো, ওই মেজবান শব্দের বানান হচ্ছে, মানে সরি, বানান বলতেছি, মেজবান মানে হলো মেজবানি খাবার, মানে ওরা মানে খুব ধুমধাম করে হচ্ছে একটা অনুষ্ঠান করে, মানে প্রচুর আইটেম থাকে, মানে মেজবানি খাবারের যেটা ঐতিহ্য, যেটা আমি আমার চিটাগাঙের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে শুনছি, যে ওইটার মেজবানি জিনিসটার মানে হচ্ছে, মেজবান মানে হচ্ছে মেহমান, মেজবান মানে মেহমান। তো প্রাচীন আমল থেকেই চিটাগাঙের লোকেরা অনেক বেশি হচ্ছে মেহমানদারিতে হচ্ছে অনেক বেশি পটু, বা ওদের মেহমানদারিত্ব নিয়ে একটা সুনাম আছে। তো ওদের মেহমানদারিত্ব মানে হচ্ছে বাসায় একটা মেহমান আসবে, তার জন্য একটা আস্ত গরু জবাই হবে, মানে চিটাগাঙের মেজবানির অরিজিনটা বলতেছি, যে আস্ত গরু জবাই হবে, খাসি জবাই হবে, মানে বিশাল একটা রাজকীয় একটা ভোজের আয়োজন করবে মেহমানকে সম্মান করার জন্য, মানে ওরা মেহমানদের অনেক সম্মান করে।
এখান থেকে এটা মেজবান। তো এখন এই মেজবানি খাবার বলতে এরকমই বোঝায় যে বিশাল কিছু হবে, অর্থাৎ 2-3টা গরু জবাই হবে, 2-3টা খাসি জবাই হবে, বিশাল কয়েক পদের ধরো গরু থাকবে, মুরগি থাকবে, খাসি থাকবে, প্রচুর আইটেম থাকবে এবং অনেক বেশি মানুষ হবে। অনেক বেশি মানুষ বলতে ধরো এই সংখ্যাটা হচ্ছে 1000, 1500, 2000-এর মতো মানুষ হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেজবানি খাবার। এই যে আমি চিটাগাংয়ের ফ্রেন্ডরা আমাকে এটা বলছে, আসলে এটার অ্যাকচুয়ালিটা মানে মেজবানি বলতে আলাদা কোনো খাবার টাইপ না, মেজবানি বলতে বিশাল আকারের মেহমানদারিত্ব করা আর কি। এটা যাই হোক, ওইগুলো আমরা বাদ দিই। লেফটেন্যান্ট, এটা ছোটবেলায় আমরা সবাই পড়ছি যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা দিয়ে আমরা ছোটবেলায় মনে রাখতাম। দেখো, মিথ্যা তুমি 10 পিঁপড়া, ঠিক আছে? তাও তোমরা একটু শুকরিয়া আদায় করো, বিশ্বাস করো ইংলিশ বানানটা বাংলা বানানের থেকে তাও সহজ। তোমরা শুকরিয়া আদায় করো এটা যে ভাই মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলা বানান আসে না। বাংলা বানান আসলে কোথায় যে মূর্ধন্য, কোথায় যে দন্তান্ন, কোথায় ঋষিকার দীর্ঘিকার, কোথায় রুসুকার দুর্গুকার, কোথায় রুসু উ বা দীর্ঘ উ, একবারে মানে বিপদে পড়ে যাইতা। বাংলা বানান পড়ো, তারপরে তোমার কাছে মনে হবে ভাই ইংলিশ বানান তো একবার ইজি আসলে, ঠিক আছে? যাই হোক, মিথ্যা তুমি 10 পিঁপড়ে, এটাতে আমরা ছোটবেলায় লেফটেন্যান্ট বানান মনে রাখতাম। মিথ্যা মানে লাই, LIE, লাই। তুমি, তুমি মানে ইউ, ইউ আমরা শর্টকাটে কেমনে লিখি, মেসেজে আমরা ইউ লিখি হচ্ছে শুধু ইউ দিয়ে, তাহলে মিথ্যা তুমি ইউ। 10 পিঁপড়া, 10 মানে 10, আর পিঁপড়া মানে কি অ্যান্ট, ANT, অ্যান্ট। এই যে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট এর উচ্চারণটা লেফটেন্যান্ট, বাট এটা মানে এরকম, মিথ্যা তুমি 10 পিঁপড়া, ঠিক আছে? এটা হচ্ছে লেফটেন্যান্টের সঠিক বানান, তো পারা উচিত। তাহলে বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা তোমাদের পারা উচিত। হেটারোজেনাস, ভাই বায়োলজি স্টুডেন্ট তোমরা, হেটারোজেনাস, হেটারো মানে কি ভিন্ন, তো বায়োলজিতে হেটারো শব্দের মানে ভিন্ন, এটা বারবার তোমরা বায়োলজি পড়লে পারার কথা। HETERO, হেটারো, এই হেটারো শব্দের মানে ভিন্ন বা অসমান, ভিন্ন বা অসমান। যাই হোক, হেটারো। আর জিনাস, জিনাস শব্দটা আসছে এরকম, GENE, জিন থেকে আসছে। বলো তো বায়োলজির যে জিন, ওই যে জিন, ঠিক আছে, ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, সেই জিনের বানানটা কি জানো? GENE, জিন। এটা হচ্ছে বায়োলজির জিন, এটা ওই বাসাবাড়ির জিন ভূত না, ঠিক আছে? এটা হচ্ছে বায়োলজির জিন, বানান হচ্ছে GENE। তাহলে এই হেটারো জিন, হেটারো, তাহলে হেটারো জিন, দেখো বানানটা বুঝাচ্ছি, হেটারো জিন, এইটুকু পর্যন্ত কি ঠিক আছে? আর লাস্টে OUS, হেটারোজেনাস, OUS, হেটারোজেনাস, দেখো OUS, শেষ। তাহলে দেখো এখন এটা মিলায় দেখো, তুমি আগে চেক করবা হেটারো বানান ঠিক আছে কোথায়। দেখো, যে এইটুকু বানান জানে বায়োলজিতে, হেটারো মানে HETERO, তার জন্য কিন্তু স্পেলিং পারাটা একবার ইজি। কেন ইজি? আমি কেমন এটার বানান করতাম, আমি না খুব সহজ, আমি এত ডিটেলসে যাইতাম না, আমি দেখতাম যে আগে হেটারো বানান কই, ঠিক আছে দেখো এটা হেটারো বানান, এখানে ভুল, তাহলে এটা বাদ। অপশন কাটাকাটি করতাম, এখানে হেটারো বানানটা হচ্ছে ভুল, তাহলে বাদ। এখানেও হেটারো বানানটা ভুল, ই হয়তো বাদ, তাহলে আসেই তো একটা ভাই, এবং এখানে হেটারো বানান ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, হেটারোজেনাস। তাহলে কি বুঝাইতে পারছি? এইভাবে হচ্ছে চাইলেই করা যায়। এবার আসো ভলান্টারি, ভলান্টারি, ওই যে ভলান্টারি, ভলান্টারি ওয়ার্ক মানে ঐচ্ছিক কাজ। মানে আমরা অনেক সময় বলি না যে তোমাদের মধ্যে কে কে কাজটা করতে ইচ্ছুক, কোনো টাকা পয়সা পাবা না, কিন্তু কে কে এমনিতেই ফ্রিতে কাজটা করতে ইচ্ছুক, তখন তুমি হাত তুলো যে আমি ভলান্টারি কাজটা করতে ইচ্ছুক, তাহলে ভলান্টারি। তাহলে ভলান্টারি বানানটা হচ্ছে ইউ দিয়ে, ভলান্টারি বানানটা হচ্ছে ইউ দিয়ে। এই শব্দটা আসছে ভলেন্টিয়ার থেকে, ওই যে আমরা ভলেন্টিয়ার বলি না, ভলেন্টিয়ার বানানটা কি জানো? VOLNTER, ভলেন্টিয়ার, এই ভলেন্টিয়ার। তাহলে ভলেন্টিয়ারের হচ্ছে ভলান্টারি, TARY, ভলান্টারি, তাহলে এটা হচ্ছে বানান। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এক্সিলারেট, ওই যে এক্সিলারেট শব্দটা আসছে এক্সিলারেশন থেকে। এক্সিলারেশন মানে কি? ফিজিক্সে পড়ছো ত্বরণ, তাহলে এক্সিলারেশন তো তোমাদের পারা উচিত ভাই, এতদিন ফিজিক্স পড়ছো। এক্সিলারেশন, এক্সিলারেশন, এটা তোমাদের পারা উচিত। তাহলে এটা যদি এক্সিলারেশন হয়, তাহলে এখান থেকে এক্সিলারেট, এই শনটা কাট মানে কেটে দিয়ে একটা ই দিয়ে দাও, এটাই হচ্ছে এক্সিলারেট, এটাই হচ্ছে এক্সিলারেট, ঠিক আছে? দেখছো, এইভাবে তুমি একে বানান প্র্যাকটিস করতে হবে। তার মানে বানান প্র্যাকটিস করার আরেকটা উপায় হচ্ছে তোমাকে অপশন কেটে কেটে, অপশন কেটে কেটে, যেমন অপশন কেটে কেটে হচ্ছে তুমি কেমনে বানান প্র্যাকটিস করবা, চলো একটু দেখি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সুনামি। জাস্ট খালি মনে রাখবা, সুনামি শব্দের বানানে সামনে একটা টি আছে, এটা জাপানিজ শব্দ। সুনামি শব্দটা হচ্ছে এটা একটা জাপানিজ শব্দ, এই জাপানিজ শব্দ থেকে ইংলিশে আসছে। তো জাপানিজ ভাষায় সুনামির প্রথমে একটা টি আছে, এই জন্য জাপানিজ শব্দ থেকে আসছে, এই জন্য বানানটাতেও ইংলিশে একটা সামনে টি আছে, বাট সেই টিটা অনুচ্চারিত, উচ্চারণ হয় না, সুনামি। তাহলে সামনে একটা টি, তারপরে সুনামি, ঠিক আছে?
এটা তুমি অনেকে মনে রাখতে পারো এইভাবে যে টি সুনামি, আমি এমনি মনে রাখতাম ছোটবেলায় টি সুনামি, মানে সামনে একটা টি আছে, এটা মনে রাখার জন্য টি সুনামি, তাহলে আর ভুল হতো না পরীক্ষায়। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, অ্যাসারটেইন, অ্যাসারটেইন মানে কি বলো? অ্যাসারটেইন মানে হচ্ছে আরোহণ করা, ঠিক আছে, আরোহণ করা। তাহলে আরোহণ করা, এই অ্যাসারটেইন, এ এস এর পর একটা সি আছে, অ্যাসারটেইন, অ্যাসারটেইন মানে হচ্ছে আরোহণ করা, অ্যাসারটেইন, ঠিক আছে, এটাই আর কি, আর কিছু না। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং। হিউমারাস, হিউমারাস মানে কি? অনেক রসিক বা রসবোধ, ঠিক আছে। হিউমারাস, হিউমারাস শব্দের মানে হচ্ছে অনেক রসিক মানুষ বা রসবোধ সম্পন্ন, যার রস রসিকতা অনেক ভালো বুঝে যারা, তাদেরকে হিউমারাস বলে। তাহলে হিউমারাস, হিউমারাস মানে হচ্ছে হিউমর, এটা হিউমর শব্দ থেকে আসছে। হিউমর বানানটা হচ্ছে এরকম, দেখো তুমি নিজেই বুঝতেছো, হিউমারাস শব্দটা হিউমর থেকে আসছে। হিউমর বানানটা HUMOR, হিউমর, OUS, হিউমারাস, হিউমারাস, ঠিক আছে। কঠিন, দেখো হিউমর বানানটা যে পারে, HUMOR, হিউমার, ওই যে তোমার হিউমারটা তো অনেক ভালো, তোমার রসিকতা বোধ তো অনেক ভালো, অনেক সময় বলি যে আরে লোকটার হিউমার কিন্তু সেই, বলি কিন্তু আমরা, তাহলে এই হিউমার বানানটা হচ্ছে HUMOR, হিউমার, তাহলে লাস্টে আস, হিউমারাস, OUS, বুঝতেই পারতেছো, দেখছো। উইচ স্পেলিং ইজ রং, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট, উইচ স্পেলিং ইজ রং। আচ্ছা, ফার্স্টে আসো রাউটার, ওই যে ওয়াইফাই রাউটার, বানান ঠিক আছে, রাউটার বানান ঠিক আছে। এটা হচ্ছে কর্নেল, কর্নেল বানানটা একটু দেখো, কর্নেলের সঠিক বানান হচ্ছে কলোনেল, কলোনেল, কর্নেল, হ্যাঁ, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। লেফটেন্যান্ট বানানটা এইমাত্র দেখাইলাম, ঠিক আছে। এখানে একমাত্র ভুল আছে হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্টের বানানটা হচ্ছে পার্লিয়ামেন্ট, পার্লামেন্ট মানে কি? সংসদ, তাই না? পার্লামেন্ট মানে কি? সংসদ, তাহলে এটার বানানটা হচ্ছে পার্লামেন্ট, মানে পার্লিয়ামেন্ট, এমনি মনে রাখতে পারো, পার্লিয়ামেন্ট, PARLIA, পার্লিয়ামেন্ট। বা তুমি এমনিও চিন্তা করতে পারো, শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করো, যে পার্লিয়ামেন্ট, মেন্ট বানানটা MENT, এইটুকু ঠিক আছে। পার মানে PAR, এইটুকু ঠিক আছে, কিন্তু পার্লিয়ামেন্ট LIA, এখানে আই নাই, তাহলে এখানে ভুল, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, হুইচ ওয়ার্ড হ্যাজ কারেক্ট স্পেলিং। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং। হিপ্পোপোট্যামাস, বলো তো হিপ্পোপোট্যামাস মানে কি? এটা ছোটবেলায় তোমাদের পড়ার কথা, ছোটবেলায় তোমরা এই যে অনেক ছোট ছোট বই পড়তা না, মানে ওই যে ক্লাস 1-2-তে এসো ইংলিশ শিখি, এসো শব্দের অর্থ শিখি, সেখানে এগুলো থাকার কথা। হিপ্পোপোট্যামাস মানে হচ্ছে জলহস্তি, হিপ্পোপোট্যামাস শব্দের মানে কি? এটা মানে হচ্ছে জলহস্তি আসলে, ঠিক আছে, জলহস্তি। তাহলে এটা যদি জলহস্তি হয়, তাহলে বলো জলহস্তির বানানটা কি? হিপ্পোপোট্যামাস, বলো। এটা তোমরা একটু, আচ্ছা লিখেই তো দিছি, দাগাই তো দিছি, তারপরও একটু তোমরা বলার চেষ্টা করো, হিপ্পোপোট্যামাস, ঠিক আছে। হিপ্পোপো, আচ্ছা হিপ্পোপো, দেখো উচ্চারণটাই শুনলে তুমি পারবা, হিপ্পোপো, দেখো হিপ, হিপ মানে কি? হিপ, হিপ একবার বলে ফেলছে হিপ, তারপরে পোপো, তাহলে হিপের পরে পোপো, তাহলে পিও পিও হয়েছে, হিপ্পোপো। বাকিটা তো বুঝতেছই, ট্যামাস, TAMUS, ট্যামাস, হিপ পোপো ট্যামাস, তাহলে হিপ পোপো ট্যামাস, তার মানে এখানে ডাবল পি চলে আসবে উচ্চারণ অনুযায়ী, উচ্চারণ অনুযায়ী চিন্তা করলেও দেখো এখানে ডাবল পি চলে আসবে, পারবা এগুলা। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তোমাদেরকে তারপর আমি একবার করে চান্স দিচ্ছি। অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে আপাতভাবে, আপাতভাবে প্রতীয়মান হয় বা স্পষ্টতই প্রতীয়মান হয়, এরকম একটা ব্যাপার। তাহলে অ্যাপারেন্ট শব্দের মানে হচ্ছে আপাতভাবে প্রতীয়মান হয় বা স্পষ্টভাবেই প্রতীয়মান হয়, এরকম কিছু একটা অ্যাপারেন্ট। তাহলে সে অ্যাপারেন্ট বানান হচ্ছে APPA, অ্যাপারেন্ট, RENT, অ্যাপারেন্ট, যে আপাতভাবে প্রতীয়মান হয় বা স্পষ্টভাবেই প্রতীয়মান হয়। মানে তোমার চোখের সামনে একটা জিনিস মনে করো ঘটছে, এটা দেখে তুমি বললা যে আর এটা তো আমার কাছে এখন অ্যাপারেন্ট একটা ব্যাপার, মানে স্পষ্টভাবে আমার কাছে প্রমাণ হয়ে গেছে বা আপাতভাবে প্রমাণ হয়ে গেছে যে এটাই হয়েছে, অ্যাপারেন্ট। তাহলে অ্যাপারেন্ট, APPA, অ্যাপারেন্ট, RENT, রেন্ট, হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, বলো। এখানে আসলে দুইটা বানানই ঠিক আছে, কারণ দুইটা অপশনই সেম। আসলে আমরা যাদেরকে টাইপ করতে দিছিলাম, স্বাভাবিক ভাই, সবাই তো মানুষ, ওরা হয়তো ভুল, মানে টাইপ করতে যে দুইটাই সেম করে ফেলছে। দেখো অ্যাগ্রিগেট, এই দুইটা বানান হুবহু সেম করছে, এই দুইটাই ঠিক আছে আসলে। অ্যাগ্রিগেট, এখানে একটা হয়তো জি কম থাকতো, হয়তো ভুলে, মানে ভুল করে ঠিক করে ফেলছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে ভুল করে বানানটা সে ঠিক করে ফেলছে দুইটা অপশনে, বুঝছো, এটা হচ্ছে কাহিনী। অ্যাগ্রেগেট, অ্যাগ্রেগেট মানে হচ্ছে সব মিলিয়ে, অ্যাগ্রেগেট মানে হচ্ছে সব মিলিয়ে, সব মিলিয়ে, হ্যাঁ, সব মিলিয়ে। আচ্ছা, তাহলে অ্যাগ্রেগেট, AGG, অ্যাগ্রেগেট, গেট বানান তো সবাই জানো, গেট, GATE, গেট, তাহলে এইভাবে মনে রাখবা, GATE, গেট,
আর অ্যাগ্রেগেট, তাহলে A-double-G, অ্যাগ্রেগেট। হ্যাঁ, আচ্ছা এবার আসো, চুজ দ্য রাইট স্পেলিং। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, আচ্ছা এখানে তো আমি ভুল রেখেছি, এনভিরনমেন্ট না, সরি এনভায়রনমেন্ট, এইটা হবে, সরি সরি এনভায়রনমেন্ট, এটা তো বুঝতেছি, সরি এটা আমি দাগাইতে যে আমি ভুল লিখে রাখছিলাম, খেয়াল করি না। এনভায়রন, ENVIRON, এনভায়রনমেন্ট, এটা তোমরা এমনিতেই পারো। এনভায়রনমেন্ট মানে কি? আশেপাশের পরিবেশ, তাই না? পরিবেশ। আচ্ছা অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট বানানটা একটু বলি, বলো তো। নলেজ বানান তো সবাই জানো, KNOW, নলেজ, KNOW, নলেজ, LEDGE, নলেজ। নলেজ মানে কি? জ্ঞান, তাই না? এটা আমরা জানি, এটা একটা নাউন। তাহলে নলেজ, তাহলে নলেজ মেন্ট, তাহলে মেন্ট বানান কি? MENT, বুঝতেই পারতেছি ইংলিশে যত মেন্ট আছে ওই MENT দিয়েই শেষ, তাহলে নলেজমেন্টও হয়ে গেল। তাহলে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে এর আগে একটা A আর C বসাও, A আর C, তাহলে অ্যাকনলেজমেন্ট, শেষ। কঠিন? তোমাদের কাছে এইভাবে ভেঙে ভেঙে যদি বানানটা লেখো তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে কি আমি তোমাদের বুঝাইতে পারতেছি যে বানানগুলোও প্র্যাকটিস করার কিন্তু একটা শিল্প, সবকিছুই কিন্তু একটা আর্ট। দেখো আমি চাইলে কিন্তু তোমাদেরকে বলতেই পারতাম কোর্সে, আরে স্পেলিং কি পড়াবো, স্পেলিং নিজে প্র্যাকটিস করবা। এটা নিয়েও আমরা একটা ক্লাস রাখছি, কারণ আমরা জানি তোমাদের টেকনিকটা ধরা দেওয়াটা মেইনলি ইম্পর্টেন্ট। এই যে এখন তোমাদেরকে ধরায় দিলাম অ্যাকনলেজমেন্ট বানানটা আমরা কিভাবে প্র্যাকটিস করব, তুমি কিন্তু এখন এই নিয়মে তুমি আরো অনেক বানান কিন্তু এখন প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ একটা শব্দকে ভেঙে ভেঙে তুমি বানান করলে, বানান লিখলে দেখবা তোমার ইজি লাগতেছে। দেখছো, এটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে এখন তোমাদের জন্য। দ্য কারেক্ট স্পেলিং ইজ, ওই যে হিউমারাস, দেখো হিউমারাস বানানটা কেমনে শিখাইছিলাম, যে হিউমার, যে তোমার তো হিউমার অনেক ভালো, হিউমার, তাহলে হিউমার, আর হিউমারাস তাহলে OUS, বাকিটা তো বুঝতেছই, OUS আস, হিউমারাস হয়ে গেছে। আচ্ছা এবার আসা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। সুপারস্টিশিয়াস, সুপারস্টিশিয়াস মানে হচ্ছে, এটা মানে হচ্ছে, মানে এটাকে কি বলবো, ভ্রান্ত ধারণা। সুপারস্টিশিয়াস শব্দের মানে হচ্ছে কোন একটা ভ্রান্ত ধারণা। মানে অনেকে, মানে ভ্রান্ত ধারণা বলতে এরকম যে অনেকে পেঁচা দেখছে আজকে, ভাবে যে পেঁচা তো অমঙ্গল হবে, পেঁচা দেখছে আজকে আমার লাইফে মানে খারাপ কিছু ঘটবে। বা অনেকে বাসার থেকে বের হওয়ার সময় মনে করো কালো বিড়াল দেখছে, দেখা মনে করতেছে আজকে বাসার থেকে বের হওয়ার সময় একটা কালো বিড়াল দেখছি, আজকে মনে হয় আমার জীবনে কিছু একটা খারাপ কিছু হইতে পারে। এগুলো হচ্ছে একটা ভ্রান্ত ধারণা বা কুসংস্কার। আচ্ছা হ্যাঁ, ভালো, এটার ভালো বাংলা হচ্ছে আসলে কুসংস্কার। সুপারস্টিশিয়াসের বাংলা অ্যাকচুয়ালি কুসংস্কার, ঠিক আছে, যেটার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, কিছু নাই, হুদাই কুসংস্কার আর কি। যাই হোক, তাহলে সেই সুপারস্টিশিয়াস বানানটা কি? দেখো এটা বানানটা পারাটা না খুবই ইম্পর্টেন্ট, ইজি এবং ইজিও। সুপারস্টিশিয়াস, দেখো উচ্চারণটা কি? সুপারস্টিশিয়াস। দেখো আমি এটাকে কিভাবে বানান করতাম, দেখো সুপার, সুপার বানান তো তুমি পারো, সুপারস্টিশিয়াস, সুপারস্টিশিয়াস কিন্তু না, সুপারস্টিশিয়াস, লাস্টে একটা এস আছে, সুপারস, তাহলে সুপারস্টিশিয়াস, স্টিশিয়াস, তাহলে স্টিশিয়াস বানান তোমরা জানো, মেডিকেলে বা ইংলিশে যত বানান আছে, সুপারস্টিশিয়াস, TITCIAS, ওই যে শিয়াস, শিয়াস বানান কিন্তু সবসময় হচ্ছে TIOUS। দেখো ইংলিশে যত শব্দ আছে সবগুলোর লাস্টে যদি শিয়াস উচ্চারণ যাদের, শিয়াস, শিয়াস বানান কিন্তু একটাই, TIOUS, শিয়াস। তাহলে সুপারস টিশিয়াস, এই টি এর জন্য TI মাঝখানে, তাহলে সুপারস্টিশিয়াস। দেখছো, পারা উচিত। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ওই যে এটা তো এইমাত্র দেখালাম, এক্সিলারেট, এক্সিলারেশন, যারা বানান পারো এটা এমনিতেই পারবা। আচ্ছা হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, আছে সুনামি আছে, এগুলো পারছি। চুজ দ্য কারেক্ট ওয়ান, এই যে বানান ভুল করা, বলো বানান ভুল করাকে ইংলিশে বলা হয় মিসস্পেল, বানান ভুল করাকে ইংলিশে বলা হয় মিসস্পেল। এই মিসস্পেল বানানটাই অনেকে ভুল করে, যে বানান ভুল করা মানে হচ্ছে মিসস্পেল, সেটা লিখতে যে অনেকে বানান ভুল করে ফেলে, ওই যে অনেকটা এরকম যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, ওইরকম আর কি, যে মিসস্পেল বানানটা স্পেল করতে যে অনেকে মিসস্পেল করে ফেলে, মিসস্পেল বানানটা স্পেল করতে যে অনেকে মিসস্পেল করে ফেলে, উল্টাপাল্টা করে ফেলে। এটা খুব সহজ, এটা দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে স্পেল, স্পেল মানে বানান করা, এটা সবাই জানো স্পেল, আর মিস মানে ভুল বানান করা। তাহলে মিস মানে ভুল বানান করা, মিস বানানটা হচ্ছে MIS, মিস, এটা মানে ভুল বানান করা, তাহলে পাশাপাশি বসায় দাও MIS, মিস, আর স্পেল, তাহলে MISSPEL, মিসস্পেল, শেষ হয়ে গেছে। দেখছো, ইজি। হুইচ অফ দ্য ওয়ার্ডস ইজ রং ইন স্পেলিং, মানে এখানে রং কোনটা, ঠিক আছে, এখানে রং কোনটা? দেখো নিউমোনিয়া বানান ঠিক আছে, আগে একটু দেখো নিউমোনিয়া, নিউমোনিয়া বানানের সামনে কিন্তু একটা পি আছে, এটা তোমরা অনেকেই জানো কিনা জানি না, ওই সেম, ওই যে সুনামির মতো সামনে টি যেমন অনুচ্চারিত থাকে, নিউমোনিয়াতে ঠিক তেমনি ভাবে সামনে পি থাকলে এটা অনুচ্চারিত থাকে, তাহলে নিউমোনিয়া। ডিসপেপসিয়া, এগুলো সব রোগের নাম, ডিসপেপসিয়া,
এগুলো সব রোগের নাম, নিউমোনিয়া, ডিসপেপসিয়া, ডায়রিয়া, কলেরা, নাম শুনে বুঝতেছো রোগের নাম। তো কলেরা বানানটা এখানে একটু ভুল আছে, কারণ কলেরা বানানটা CHO হবে, এখানে এ দিয়ে দেওয়া আছে, CHOLER, কলেরা, এখানে এ আছে এখানে, তাহলে এটাই হচ্ছে ভুল। আর ডায়রিয়া বানান এখন একটা ব্যাপার আছে, ডায়রিয়া হচ্ছে ব্রিটিশ বানানটা হচ্ছে DIA, আমি এমনি মনে রাখতাম ডায়ার হইয়া, ডায়ার হইয়া, দেখো ডায়ার হইয়া, ডায়ার DIARR, ডায়ার হইয়া, ওইয়ে হইয়া, ডায়ার হইয়া, এটা হচ্ছে ব্রিটিশ বানান। কিন্তু এখন আমেরিকান বানানে ডায়রিয়াতে ও নাই, আমেরিকান ইংলিশ আবার ও নাই, সো এখানে ও নাই, বাট ওইটা আমেরিকান ইংলিশ হিসেবে চিন্তা করলে বানানটা ঠিক আছে আবার, বুঝছো? কিন্তু আমরা ছোটবেলায় ব্রিটিশ বানানটাই মেনলি শিখছি, তো আমি এমনি শিখতাম ডায়ার হইয়া, DIARR, ডায়ার হইয়া, HOEA, হইয়া, ঠিক আছে? এটা হচ্ছে ডায়রিয়া বানান। যাই হোক, আমেরিকান বানানে এখানে কোনো ও থাকবে না, যেটা এই অপশনে আমেরিকান বানান লেখছে আর কি, সো সেই সেন্সে চিন্তা করলে এটা ঠিক আছে। কিন্তু কলেরা বানান সবসময় CHO হবে, কলেরা, এটা ভুল আর কি। ওকে, তাহলে এটাই অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, মানে নিচের কোনটা হচ্ছে কারেক্টলি স্পেলিং করা হয়েছে, বুঝতেই পারতেছো। পার্লামেন্ট, ওই যে পার্লিয়ামেন্ট, দেখো পার বানান আগে ঠিক আছে কিনা দেখো, লিয়া বানান ঠিক আছে কিনা দেখো, মেন্ট মানে তো সবসময় MENT, বুঝতেই পারতেছো, পার্লিয়ামেন্ট ঠিক আছে। এবার আসো কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার মানে হচ্ছে প্রশ্নপত্র, কোশ্চেনিয়ারের বাংলা হচ্ছে প্রশ্নপত্র, মানে একটা পত্রের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে, ওই যে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্র দেয়, প্রশ্নপত্র মানে হচ্ছে কোশ্চেনিয়ার। তাহলে কোশ্চেনিয়ার বানানটা কি দেখো, কোশ্চেনিয়ার বানানটা হচ্ছে, এটাও দুইটা শব্দ থেকে আসছে, একটা শব্দ হচ্ছে কোশ্চেন, আগে বলো কোশ্চেন বানান কি, এটা পারা উচিত। কোশ্চেন বানান যে পারবা না, এটাতে আমি কি করা উচিত, তাকে আমার একে নিয়ে আমি কোথায় যাব? ওই যে একটা সুমন আছে না, ওই যে ব্যারিস্টার সুমনের একটা ভিডিও, আমি কিতার মধ্যে টাকা ঢালতেছি, এখন আমি কই যাবো, ওই রকম আর কি ব্যাপার, যে তো আমরা কিতার মধ্যে পরিশ্রম করতেছি, যদি তোমরা এখন কোশ্চেন বানানটা না পারো, মেডিকেল অ্যাডমিশন দিবা, কোশ্চেন বানান যদি না পারো, তাহলে সুমন, ব্যারিস্টার সুমনের মতো আমিও বলবো আমি কিতার মধ্যে শ্রম দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেন, তাহলে কোশ্চেন বানান কি? QUESTION, কোশ্চেন, ভাই কোশ্চেন বানান কিন্তু পারতে হবে। তাহলে QUES, কোশ্চেন, TION, কোশ্চেন, তাহলে কোশ্চেন বানান তো তোমরা সবাই পারো, আর কোশ্চেন নায়ার। আর এটা আরেকটু যদি ভালো মতো যদি কেউ মনে রাখতে চায়, আমি মনে রাখতাম কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, তাহলে কোশ্চেন নাইরে, নাইরে মানে NINAI, নাইরে, কোশ্চেন নাইরে, তাহলে আগে একটু কোশ্চেন লিখে দাও, QUES, কোশ্চেন, TION, কোশ্চেন নাইরে, তাহলে কোশ্চেনিয়ার, দেখছো এই জন্য ডাবল N হয়ে গেছে, কোশ্চেন নাইরে, কোশ্চেনিয়ার, প্রশ্নপত্র, পারা উচিত। হি ওয়াজ স্ট্রাক বাই লাইটেনিং অ্যান্ড কিল্ড, লাইটেনিং মানে বজ্রপাত, মানে তাকে সে বজ্রপাতে, মানে তার উপরে বজ্রপাত পড়লো এবং এই জন্য সে মারা গেল আর কি। তাহলে হি ওয়াজ স্ট্রাক বাই লাইটেনিং অ্যান্ড কিল্ড, লাইটেনিং মানে বজ্রপাত, তাহলে মানে তাকে বজ্রপাতে আঘাত করলো এবং সে মারা গেল এই কারণে। তাহলে এই লাইটেনিং বানানটা হচ্ছে লাইট, লাইটেনিং, লাইট, লাইট বানান তো সবাই জানো নাকি, LIGHT, লাইট, এনিং, এনিং, ENING, তাহলে লাইটেনিং, লাইট, LIGHT, লাইট, এনিং, ENING, লাইটেনিং, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই অপশনটা কেন হইল না, আমি জানি এটাও তো ভাইয়া সেম, LIGHT, লাইট, এনিং, ENING, লাইটেনিং, এটা কেন হইল না, অপশন কেন বি হইলো? কারণ খেয়াল করে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে সেন্টেন্সের মাঝখানে দেওয়া। তুমি বলো সেন্টেন্সের মাঝখানে যখন তুমি কোনো একটা ইংলিশ ওয়ার্ড লিখবা, তার প্রথম অক্ষরটা ছোট হাতের হবে না? সো তুমি যদি এখানে অপশনটা এ দাগাও, এর প্রথম অক্ষরটা দেখো বড় হাতের, এখানে এই গেমটা খেলছে টিচাররা, দেখছো টিচাররা কত চালাক, তোমাদের কতভাবে ট্র্যাপ ফেলতে পারে। এখানে কিন্তু বানান ঠিক আছে, কিন্তু তাও এটা অ্যান্সার কেন হইলো না? কারণ দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে মাঝখানেরটা, মাঝখানেরটা, তো মাঝখানে কখনো এমন কোনো শব্দ বসে যেই শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের, এরকম তুমি পাইছো? একমাত্র নাম বাদে, নাম, কারো নাম বাদে মাঝখানে কোনো শব্দ বসলে সেই শব্দের প্রথম অক্ষরটা কিন্তু স্মল লেটার হয়, ক্যাপিটাল লেটার তো হবে না। এই জন্য এটা ক্যাপিটাল লেটার হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে না। বানান ঠিক আছে, বাট এটা হচ্ছে না কারণ এটা মাঝখানে বসবে, মাঝখানে তো আর ক্যাপিটাল লেটার বসবে না, এই জন্য স্মল লেটার বসবে, লাইটেনিং, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো একটা ট্র্যাপ ছিল, অনেকে এটাই দাগায় আসতো, কারণ এটাও তো ঠিক বানান, বানান তো ঠিক আছে, কিন্তু এখানে কনসেপ্ট একটু অন্যরকম। যাই হোক, এগুলো একটু প্র্যাকটিস, এগুলো সবই আসে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ মিসস্পেলড, ওই যে ভুল বানান করা হয়েছে কোনটা, দেখছো? এখন তোমরা মিসস্পেল বানান পারবা না, দেখো এই যে মিস, MIS, মিস মানে, আর স্পেল SPELL, মিসস্পেল,
আর লাস্টে ইডি যুক্ত করে দিছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, লাস্টে ইডি যুক্ত করে দিছে, এগুলো এখন তোমরা বস হয়ে গেছো। তাহলে বলছে কোনটা হচ্ছে মিসস্পেলড। আচ্ছা আগে আসো, ইনফ্লুয়েন্স মানে কাউকে প্রভাবিত করা, এটা ঠিক আছে, ইনফ্লুয়েন্স, দেখো ইনফ্লুয়েন্স ঠিক আছে, এটা উচ্চারণ করলেই হয়ে যায়। নেসেসারি, নেসেসারিতে ডাবল এস আছে, এটা পারা উচিত, নেসেসারি বানান, এটা সহজ একটা বানান। গ্রিফ, গ্রিফ মানে দুঃখ, GRIEF গ্রিফ, এটাও ঠিক আছে। এখানে ভুল আছে হচ্ছে প্রসপারিটি, প্রসপারিটি মানে হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, প্রসপারিটি, প্রসপারিটি বানানে ই আছে, PROS, প্রসপারিটি, এখানে একটা ই হবে আসলে, এটা একটু ভুল আছে আর কি, প্রসপারিটি বানানে, ঠিক আছে, ই হবে, এ হবে না আর কি, যাই হোক, এই জন্য প্রসপারিটি বানানটা ভুল। আচ্ছা এবার আসো, চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলড, ঠিক আছে, এখানে হচ্ছে কারেক্টলি, সভেরেন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব, এখানে বানান ভুল আছে, সভেরেন্টি, তাহলে আর ই হবে, REING হবে, RE মানে IGN, সভেরেন্টি, বাকিটা ঠিক ছিল, সভেরেইন, REIGN, সভেরেন্টি, এটা ঠিক ছিল, একটা ই হইতো এখানে, ইটা নাই, ঠিক আছে, এই জন্য এখানে ভুল। এটা এটা বুঝতেছেন, এটা হচ্ছে ইকোনমিক্যাল হওয়ার কথা, ইকোনমিক্যাল, অ্যানিমিক্যাল দিয়ে দিছে, এটা কিছু না, সিলিন্ডার বানানটা এখানে ই হইতো, ই, সিলিন্ডারে ই আছে, এ না, ই, CYLIN, সিলিন্ডার, DER, সিলিন্ডার, তো এখানে ভুল আছে। একমাত্র সঠিক বানান হচ্ছে এনথুসিয়াস্টিক, এনথুসিয়াস্টিক মানে হচ্ছে বিপুল আগ্রহী, মানে অনেক সময় আমরা বলি যে হি ইজ অ্যান এনথুসিয়াস্টিক পারসন, সে অনেক আগ্রহী ব্যক্তি, মানে তোমার কাজ নিয়ে তার অনেক আগ্রহের শেষ নাই, ঠিক আছে। মনে করো মানে তোমার হচ্ছে সখিনাকে ভালো লাগছে, ঠিক আছে, সখিনাকে ভালো লাগছে, এখন সখিনা মনে করে একটা ছবি আঁকতেছে, তুমি যে হুদাই হানে বলতেছো আরে ছবিটা অনেক সুন্দর হয়েছে, আসলে তো কিছুই হয় নাই, তুমি জাস্ট একটু তার সাথে মনে করে একটু কথা চালানোর জন্য বলতেছো আর কি। তো সখিনা মনে মনে ভাবতেছে, ও তো বুঝে নাই, ও ভাবতেছে আরে লোকটা তো ভালোই, অনেক এনথুসিয়াস্টিক পারসন, আমার ছবি নিয়ে তার কত আগ্রহ, আসলে তো অন্য জায়গায় আগ্রহ তোমার, যাই হোক, ওইটা হচ্ছে এনথুসিয়াস্টিক, বুঝছো, যে কারো কাজের প্রতি অনেক বেশি আগ্রহ দেখানো বা আগ্রহী, এনথুসিয়াস্টিক। তাহলে এনথুসিয়াস্টিক বানানটা ঠিক আছে, এনথু, এই যে দেখো ENTHU, এটা উচ্চারণ অনুযায়ী দেখো হয়ে গেছে, এনথুসিয়াস্টিক, এটা উচ্চারণ করলেই তুমি পারবা এবার বানানটা, ঠিক আছে, ঠিক আছে। এবার আসো কিউরেবল, কিউরেবল মানে হচ্ছে আরোগ্যযোগ্য, মানে যে সমস্ত রোগকে কিওর করা যায়, কিওর মানে কি, প্রতিকার করা, প্রতিকারযোগ্য যে রোগগুলো আছে, যেমন ধরো হচ্ছে HIV ইজ নট এ কিউরেবল ডিজিজ, মানে HIV কিন্তু প্রতিকারযোগ্য রোগ না, যে HIV হলে নিশ্চিত মৃত্যু, হ্যাঁ যদিও চিকিৎসা আসছে বর্তমানে, কিন্তু HIVরও চিকিৎসা চলে আসছে, হয়তো এটা আজকের থেকে 10-15 বছর পর আর HIVও আর কি মানে প্রতিকার করা যাবে না, এরকম কোনো রোগ থাকবে না, যাই হোক, তাও আমি ধরে নিচ্ছি যে এখনো HIV কে মনে করো প্রতিকার করা যায় না, তাহলে HIV ইজ নট এ কিউরেবল ডিজিজ, মানে এটা প্রতিকারযোগ্য কোনো রোগ না, তাহলে কিউরেবল, এই কিউরেবল শব্দটা আসছে দুইটা শব্দ থেকে ইংলিশে, কিউর, কিউর মানে প্রতিকার করা, আর এবল, এবল মানে যোগ্য, তাহলে কিওর প্লাস এবল মিলে হচ্ছে কিউরেবল হয়েছে। আর যখন ইংলিশ গ্রামারে একটা নিয়ম হচ্ছে, যখন দুইটা শব্দ যোগ হয়ে নতুন আর একটা শব্দ তৈরি হয়, দেখো প্রথম শব্দের শেষেও যদি ভাওয়েল থাকে, দেখো ইংলিশ গ্রামারে ভাওয়েল হচ্ছে 5টা, AEIOU, তাহলে এর মধ্যে দেখো প্রথম শব্দের শেষে একটা ভাওয়েল আছে, আবার দ্বিতীয় শব্দের প্রথমে একটা ভাওয়েল আছে, তো নিয়ম হচ্ছে দুইটা শব্দ মিলে যদি ইংলিশে একটা শব্দ হয়, তাহলে প্রথম শব্দের শেষেও যদি ভাওয়েল থাকে, আবার দ্বিতীয় শব্দের শুরুতেও যদি ভাওয়েল থাকে, তাহলে প্রথম শব্দের ভাওয়েলটা হচ্ছে বাদ দিয়ে দিতে হয় বানান করার সময়, এই জন্য এখানেও ভাওয়েল আছে, এখানেও ভাওয়েল আছে, ওই দুইটা শব্দকে যখন আমি এক করে দিছিলাম গ্রামারের নিয়ম অনুযায়ী, প্রথম শব্দের ভাওয়েলটা বাদ চলে যাবে, তাহলে ইটা বাদ চলে যাবে, তাহলে বানানটা হবে CUR, বাকিটা ABLE, কিউরেবল, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে চমৎকার একটা জিনিস শিখে ফেললাম, কিউরেবল, ঠিক আছে, এটা মানে প্রতিকারযোগ্য। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য রাইট স্পেলিং, মিলেনিয়াম, মিলেনিয়াম মানে সহস্রাব্দ, মিলেনিয়াম মানে হচ্ছে তোমার সহস্রাব্দ, ঠিক আছে, সহস্রাব্দ বছর মানে 1000 বছর, মিলেনিয়াম, ঠিক আছে, ওকে। তাহলে মিলেনিয়াম, এটার বানানটা হচ্ছে মিলেনিয়াম, দেখো উচ্চারণটাই দেখো, মিলেনিয়াম, মিলেনিয়াম, NIUM, মিলেনিয়াম, হ্যাঁ, এটা ডাবল L থাকবে, মিলেনিয়াম। আচ্ছা ওকে, এবার আসো হচ্ছে হুইচ স্পেলিং ইজ রং, দেখো এটা তোমরা পারবা, সলিউশন ঠিক আছে, পলিউশন ঠিক আছে, ডিলিউশন মানে পাতলা করা, ওই যে দ্রবণকে পাতলা করা,
কেমিস্ট্রিতে পড়ছি যে ধরো সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণের মধ্যে তুমি পানি ঢাললা, তাহলে তুমি দ্রবণটাকে আসলে কি করলা, ডিলিউশন করলা, পাতলা করলা। ওই ডিলিউশন এটা। পলিউশন মানে তো দূষণ, সবাই জানো। সলিউশন মানে সমাধান, সবই ঠিক আছে, কিন্তু ইলিউশন, ইলিউশন বানানটা হচ্ছে তোমার ভ্রম। ইলিউশন মানে কি বলতো? ইলিউশন মানে হচ্ছে ভ্রম, ভ্রম, ঠিক আছে? ওই যে অপটিক্যাল ইলিউশন, অপটিক্যাল ইলিউশন মানে তোমার কাছে মনে হচ্ছে এরকম একটা জিনিস আছে বাট আসলে নাই। এটার একটা পারফেক্ট এক্সাম্পল তোমরা ফিজিক্সে পড়ছো, মরিচিকা। মরিচিকা হচ্ছে একটা অপটিক্যাল ইলিউশন, মানে তোমার কাছে মনে হবে মরুভূমিতে যে সামনে পানি আছে, বাট যা দেখলে কোনো পানি নেই, খালি বালি আছে। এটা হচ্ছে একটা অপটিক্যাল ইলিউশন। ইলিউশন মানে ভ্রান্ত বা বিভ্রম করা, তোমাকে ভ্রান্ত করে ফেলতেছে, ঠিক আছে? এই ইলিউশন বানানটা এস দিয়ে, ইলিউশন, ILL, ইলিউশন, SION, ইলিউশন। যেমন মরিচিকা, মিরাজ, মরিচিকা ইংলিশ হচ্ছে মিরাজ। মিরাজ হচ্ছে একটা অপটিক্যাল ইলিউশন, অপটিক্যাল ইলিউশন, ঠিক আছে? মানে একটা আলোর ভ্রান্ত জিনিস। আচ্ছা, এবার আসো, হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট? কারেক্ট কোনটা না? আচ্ছা, কমিটি ঠিক আছে, কমিটি হচ্ছে MI কমিটিতে কিন্তু একটু মনে রাখো MI রিসিভ, RECEIV, রিসিভ, ঠিক আছে, কিন্তু সেপারেট বানানটা একটু ভুল আছে। সেপারেট, পাতে পিয়ে, সেপারেট, এটা হওয়া উচিত ছিল, তো এই জন্য এখানে একটু ভুল আছে। ই না, এ হওয়া উচিত ছিল, এটাও ভুল আছে। আবার সাইকোলজিও ভুল আছে, সাইকোলজি বানানটা হচ্ছে ভুল আছে, বুঝছো? তাহলে সেপারেট, সেপারেট বানানটা ভুল আছে, আবার সাইকোলজি বানানটাও ভুল আছে। এটার বানানটা কি, আমরা ছোটবেলায় সাইকোলজি বানানটা কেমনে শিখতাম জানো? পিছে চলো যাই, আমরা এমনি মনে রাখতাম, পিছে চলো যাই। দেখো দেখো আগে লেখি, পিছে চলো যাই। ছোট্টবেলা একবারে 4-5 4-5 আমরা এমনি মনে রাখতাম, পিছে চলো যাই। দেখো, পিছে, SY, পিছে, চলো, চলো যাই, GY, যাই। তাহলে সাইকোলজি, পিছে চলো যাই। তাহলে একটা এস হবে এখানে, এখানে এইচ আছে, তো এটাও ভুল আর কি, বানানটা এটাও ভুল, ঠিক আছে? তাহলে এগুলো তো বুঝতেই পারতেছো। হুইচ ইজ কারেক্টলি স্পেলড? কফি, কফি হচ্ছে সি দিয়ে শুরু এবং FFE, কফি, FFE। বানানগুলা ভালো মতো শিখো, বানানগুলা ভালো মতো না শিখলে কিন্তু পরে বিপদে পড়বা। সখিনাকে পছন্দ হয়েছে, ওরা যখন মেসেজ দিবা যে চলো আজকে কফি খাইতে যাই, যখন দেখবে যে কফি বানানটা ভুল লেখছে, সখিনা তো বুঝবে যে এই ছেলের ভবিষ্যৎ ভালো না। যে ছেলে কফি বানানটা লিখতে ভুল করে, তার মানে কি ওই ছেলে ইংলিশ পারে না। ইংলিশ পারে না মানে কি মেডিকেল অ্যাডমিশনে চান্স পাবে না। তারপরে দেখা যাবে ওর সরকারি চাকরি পরীক্ষা বা লাইফে অনেক জায়গায় ধরা খাবে, কারণ ইংলিশে দুর্বল। ইংলিশে দুর্বল হলে কিন্তু অ্যাডমিশন না, শুধু চাকরি পাইতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? ইংলিশে এখন স্কিলটা খুব দরকার, কারণ তুমি বই পুস্তক থেকে শুরু করে অ্যাডমিশনে সব তুমি ইংলিশে পড়বা। তোমরা কি জানো যে ভার্সিটি লেভেলে কিন্তু আর বাংলায় পড়বা না কোনো বই, সব ইংলিশে। সো সকিনা ধরে নিবে যে তুই ইংলিশ পারে না, কফি বানানি যে ভুল করে, ইংলিশ পারে না, তার মানে হচ্ছে অ্যাডমিশনও ভালো করবে না, ভবিষ্যতও ভালো করতে পারবে না, ইংলিশে দুর্বল দুর্বল দুর্বল। এরকম ছেলের সাথে চললে ওই যে আমার লাইফ কি হবে, কোনো লাভ আছে? তো দেখবা আগেই রিজেক্ট করে দিছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি, তুমি একটা কফি বানান ঠিক মতো লিখতে পারো না দেখে তুমি রিজেক্ট খেয়ে গেছো। এর থেকে দুঃখকর কিছু আছে? এই জন্য তোমাকে হচ্ছে বানানগুলা শিখতে হবে। তো কফি বানানটা ভালো মতো শিখো, FFE, COFFE, ঠিক আছে? বাস্তব জীবনের হচ্ছে কি বলে শিক্ষা দিচ্ছে, এগুলোই তোমার বাস্তব জীবনে কাজে লাগবে, ঠিক আছে? এবার আসো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। তাহলে সঠিক, সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিবালয়, ঠিক আছে? সেক্রেটারিয়েট মানে সচিবালয়, মানে যেখানে সচিবরা কাজ করে, সচিবদের অফিসকে বলা হয় সচিবালয়, ঠিক আছে? সেক্রেটারিয়েট, বলো সেক্রেটারিয়েট বানানটা কি? সেক্রেটারিয়েট বানানটা কি? সচিবালয় বানানটা কি? লেখা আছে, তারপর একটু তোমরা দেখো যে এই বানানগুলো তোমরা আগে পারতা কিনা। আগে আমি এটাই তোমাদেরকে আসলে বলতে চাই যে এই বানানটা তোমরা আসলেই আগে পারতে কিনা, ঠিক আছে? এটা আসলে পারতে কিনা দেখো। সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট, বুঝতেই পারতেছো, সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আচ্ছা, কিন্ডার গার্ডেন, এই যে দেখো একটা চমৎকার জিনিস আছে, কিন্ডার গার্ডেন। হ্যাঁ, এইটাও অনেকে ভুল করি আমরা, কিন্ডার গার্ডেনে পড়ছি, আমাদের উচ্চারণটাই ভুল। উচ্চারণটা হচ্ছে কিন্ডার গার্টেনে পড়ছে আসলে, কিন্ডার গার্টেন। দেখো কিন্ডার, KINDR, কিন্ডার, এইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্ডার। তারপরের উচ্চারণটা আমরা ভুল করি আসলে, কিন্ডার গার্টেনে পড়ছে আসলে। উচ্চারণটা আমাদের করা উচিত ছিল কিন্ডার গার্ডেন, আমরা উচ্চারণ করি কিন্ডার গার্ডেন, খালি ড উচ্চারণ করি, খালি ড, ঠিক আছে? ড,
ড না, কিন্তু উচ্চারণটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কিন্ডার গার্টেনে পড়ছি, কিন্ডার গার্টেন, গার্ডেন না। কারণ তুমি যদি উচ্চারণ ভুল করো তুমি উল্টাপাল্টা লিখবা। যে উচ্চারণ করে কিন্ডার গার্ডেনে পড়ছি সে দেখবে এটাই দাগায় আসবে, কিন্ডার গার্ডেন, আর এটাই ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু হয়, পরীক্ষার হলে এত কনফিউজড হয়ে যাবা তুমি, তোমার মনে হবে আরে উচ্চারণ কি করতাম, কিন্ডার গার্ডেন, হ্যাঁ কিন্ডার গার্ডেন, ড, এটাও ড এটাও ড, তুমি এটা দাগায় দিয়ে আসবা। কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কিন্ডার গার্টেন, কিন্ডার গার্টেন। তাহলে কিন্ডার গার্টেন, GARTEN, কিন্ডার গার্টেন, ঠিক আছে, এটা যাতে ভুল না হয়। উচ্চারণটা ঠিক করে ফেলো সবাই। দেখো ইভানেসেন্স, অলরেডি তোমাদেরকে বলে দিছি যে ইংলিশ যে কোনো শব্দ, লেসেন্স, লেসেন্স বলো বা নেসেন্স বলো যাই বলো, বানানটা কি, লেসেন্স, LESCENC, লেসেন্স। এই লেসেন্সের জায়গায় যদি নেসেন্স হয় তাও তো একই বানান না, নেসেন্স, NESCENC, নেসেন্স, একই বানান, খালি এল এর জায়গায় এন। দেখো লেসেন্স নেসেন্স একই বানান। তাহলে এবার তুমি এই জিনিসটাকে কাজে লাগাও, এই বেসিকটারই তুমি খালি কাজে লাগাও। দেখো তাহলে কোনগুলার নেসেন্স বানান ঠিক আছে। দেখো NESCENC, নেসেন্স, এখানে ঠিক আছে, এখানে ভুল আছে। দেখো NESCE হবে, তো এটা ভুল, এটা আগেই বাদ। ইভানেসেন্স, দেখো এখানেও ভুল আছে, NESCENC হবে, এস আছে এখানে, ভুল আছে। তাহলে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে অ্যান্সারটা এ আর বি হবে। এখন আসলে তাহলে বাকি অংশটা মিলাও। ইভানেসেন্স, ইভা, ইভা বানান কি হতে পারে, ইভা একটা মেয়ের নাম, তাহলে EVA দিয়েই তো হতে পারে ইভা, ইভা, নাকি EV হবে, ইভি তো আর হয় না, ইভা, তাহলে EVA, ইভা, ইভানেসেন্স, ঠিক আছে। তাহলে বুঝছো, এইভাবে দেখো এই জিনিসগুলোকে কাজে লাগালেই তুমি পারবা। এরকম করে তুমি আসলে অনেক এরকম বানান আছে, আসলে বানানগুলো তুমি একটু দেখতে পারো, ঠিক আছে, দেখতে পারো, এগুলোর আসলে কোনো শেষ নাই। আসলে বানান তো ভাই বুঝোই, আমরা এগুলো সব দাগায় রাখছি তোমাদের ইজি করে দেওয়ার জন্য। আই হোপ তোমাদের জন্য এটা ইজি হবে, সবগুলোর আমরা অ্যান্সারের জন্য দাগায় দিছি। তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অনেক সময় হইতে পারে যে আমরাও দাগাইতে যে একটা দুইটা বানান ভুল দাগায় ফেলছি, হইতেই পারে, সলভ করতে দিতে যায়, তাই না। যদি তোমাদের মনে হয় যে কোনো একটা বানান উল্টাপাল্টা আছে, তোমরা একটু চেক করো না, গুগল আছে, আছে, চেক করো, বাট একবারে সব চেক করবা না। ফার্স্টে কি করবা, ফার্স্টে যেটা করবা তোমরা তোমরা হচ্ছে আগে পুরা প্র্যাকটিস করবা, করে তারপরে তোমার যেই যেই বানানগুলোতে তোমার কনফিউশন ছিল, যে তোমার মধ্যে সন্দেহ হচ্ছে যে এটাই কি আসল বানান কিনা, ওইগুলা দাগায় রাখবা পড়ার সময়, কিন্তু মোবাইল হাতে নিবা না। কারণ একবার মোবাইল হাতে নিলে তোমার পড়া শেষ। একটা বানান চেক করতে তুমি মোবাইলে ঢুকছো, দেখবে এরপর 1 ঘন্টা তুমি বসে বসে সফিনা জরিনারে মেসেজ দিয়ে বেড়াইতেছো পড়াশোনা বাদ দিয়া, তোমার কিন্তু পড়াশোনা নষ্ট হয়ে যাবে। তাহলে সেই জন্য কি করবা, পুরো আগে প্র্যাকটিস করে পড়ে টোরে তারপরে তুমি অবসর টাইমে, যে হ্যাঁ এখন তুমি 10-15 মিনিট এমনিতেই তুমি রেস্ট নিতা, তো তখন তুমি মোবাইলটা হাতে নিছো, তখন তুমি বসে বসে আগে চেক করো যে আমার এই যে এই 8-10টা বানান একটু কনফিউশন ছিল, গুগলে সার্চ দিলেই দেখবে বানান ঠিক আছে নাকি ভুল, গুগলই তোমাকে বলে দিবে। যদি দেখো যে বানান ঠিক আছে, দেখবা যে গুগলে অর্থ চলে আসে। আর যদি দেখবা যে গুগলে বানান ভুল থাকলে গুগল থেকেই বলবে যে সার্চিং এই বানান ইনস্টিড অফ এটা, মানে তুমি যদি একটা ভুল বানান দাও ওরা সঠিক বানানটাই তোমাকে সার্চ করে দিবে, কিন্তু ওরা লিখে দিবে যে সার্চিং দিস স্পেলিং ইনস্টিড অফ দ্যাট, মানে তোমার বানানের বদলে ওরা এটা খুঁজতেছে, তার মানে এটা আসলে সঠিক বানান, ও যেটা খুঁজতেছে সার্চ করতেছে ওটাই সঠিক বানান, তার মানে তোমার বানানটা ভুল ছিল। তো চেক করে তখন একটু মিলায় দেখবা যে তাহলে কোনটা ঠিক, শেষ, ঠিক আছে। তাইলে এইভাবে তোমরা বানানগুলা পড়বা। তাহলে আই হোপ তোমরা বানান কিভাবে পড়বা না পড়বা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, যে সবচেয়ে সহজ নিয়ম প্রথমেই বলছি, আর সাথে আরেকটা নিয়ম অ্যাড করতে চাই যে অপশন এলিমিনেশন করতে হবে, অপশন বাদ দিয়ে আগাইতে হবে। তো অপশন বাদ দিয়ে আগানোর বেস্ট উপায় হচ্ছে বানানগুলার শব্দকারে 2টা বা 3টা ভাগে ভাগ করে দাও। যেমন আমি এটা কি করতাম, সিগারেট, তাহলে আমি এটাকে 2 ভাগে ভাগ করতাম, সিগা, তাহলে CIGA, সিগা রেট, সিগারেট, RETTE, সিগারেট, ঠিক আছে। অনেকেই তোমরা কিন্তু সিগারেট খাও, এটা জানি, এগুলো আমার বইলা লাভ নাই। এখন স্কুল কলেজের রাস্তাঘাটে বের হইলে আমার খুবই খারাপ লাগে জিনিসটা পার্সোনালি, যে স্কুল কলেজের পোলাপাইন হচ্ছে সিগারেট খায়, স্কুলের পোলাপাইন 7-8 এর পোলাপাইন সিগারেট খায়, এটা কিন্তু খুবই অ্যালার্মিং, বাংলাদেশের জন্য কিন্তু খুবই অ্যালার্মিং, যেটা ইয়াং এজে পোলাপাইন হচ্ছে এইসব সিগারেট, তারপরে হচ্ছে আরও কি যে মাদকাসক্তিতে আক্রান্ত হয়ে কিন্তু একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুবই ভয় লাগে, এটা আমি পার্সোনালি সবচেয়ে বেশি ভয় পাই স্কুল কলেজের পোলাপাইনটা সিগারেট খাইতে দেখলে, কারণ এদের ভবিষ্যৎ নিয়ে আমার টেনশন লাগে, পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে। কারণ দিন শেষে তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, সো তোমাদের জেনারেশনটা যদি নষ্ট হয়ে যায়, এটা নট অনলি যে মনে করো যে, আমি কিন্তু কখনো এইভাবে ভাবি না যে আরে হ্যাঁ ওর লাইফও নষ্ট করতেছে আমার কি, আমি সবসময় দেশের কথাটা আগে চিন্তা করি, যে ওর লাইফ নষ্ট করা মানে শুধু ওর লাইফ না, ওর কাছ থেকে একটা দেশ অনেক সার্ভিস পাই। তোর ইয়াং পোলাপাইন তোমরাই তো সামনে বাংলাদেশকে নেতৃত্ব দিবা। সো তোমরা যদি ইয়াং এজে যদি এরকম সিগারেট খাও, ড্রাগস নাও, এগুলো নিয়ে যদি নিজেরা নষ্ট হয়ে যাও, আমাদের নেতৃত্ব কোত্থেকে আসবে? বা আমাদের নেতৃত্ব যদি এই লেভেলের মানুষজনের হাতে চলে যায়, দেশটা তো রসাতলে যাবে।
বুঝতে পারতেছো? এই জন্য আমার খারাপ লাগে। যাই হোক, তো সিগারেট বানানটা পারা উচিত। যাই হোক, সিগারেট, তাহলে CIGA, সিগারেট, RETTE, সিগারেট, সিগারেট, হ্যাঁ সিগা, তাহলে এভাবে বানান ভেঙে ভেঙে লিখবা, সিগারেট, RETTE, রেট, তাহলে দেখবে ইজি লাগবে বানানটা। হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করবা। অ্যাক্সেসরিজ পারা উচিত এগুলা, ঠিক আছে? এরকম সবগুলা দাগানো আছে। আর এই স্লাইডের প্রথম দিকেই তোমাদের দেওয়া আছে, কি বলে, স্লাইডের প্রথম দিকে হচ্ছে তোমাদের মানে আরো বানান, ইম্পর্টেন্ট বানানগুলো দেওয়া আছে। আর এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা, এই যে যত প্রশ্ন দেখতেছে, এগুলো বিগত বছরের মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশন, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, BCS সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু এগুলোই ঘুরে ফিরে আসছে। সো এই জিনিসগুলো একটু দেখো, কষ্ট করে হচ্ছে একটু দেখে ফেলো, তাহলে হোপফুলি হচ্ছে তোমাদের জন্য এটা অনেক ভালো হবে। তাহলে কি বুঝাইতে পারছি একটা বানান কত সুন্দর করে পড়া যায়, কি করা যায় না করা যায়? আই হোপ পুরো কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে এগুলো একটু দেখবা। এগুলা স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব না, কারণ বানান বুঝতেই পারতেছো, বানান আর আমি আসলে কি প্র্যাকটিস করবো এটা তোমরা নিজেরা দেখবা। যে সিগারেট বানান, সিগারেট, রেনেসা, কোশ্চেনিয়ার, অনেকগুলো তো তোমাদের দেখাইলাম। হ্যাঁ, এগুলা তো ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে দেখো ইনশাল্লাহ। তাহলে পরের ক্লাসে কিন্তু আমরা আবার ইংলিশ গ্রামারে চলে যাব। তাহলে আমাদের কিন্তু মোটামুটি দেখো ইংলিশের ভোকাবুলারি পার্টটা কিন্তু আমরা শেষ করে ফেলছি। দেখো সিনোনিম পড়ায় ফেলছি, অ্যান্টোনিম পড়ায় ফেলছি, তারপরে হচ্ছে তোমার ট্রান্সলেশন, প্রভার্ব, এগুলো কিন্তু ভোকাবুলারি পার্ট ছিল, মানে প্র্যাকটিসের ব্যাপার ছিল বেশি বেশি। তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন আর হচ্ছে স্পেলিং পড়ায় ফেললাম। তাহলে আমাদের ভোকাবুলারি পার্টটা শেষ। এখন যা বাকি আছে, যে এক্সট্রা যা আছে, সব হচ্ছে পিওর গ্রামার আর কি, যেগুলো প্র্যাকটিসের ব্যাপার, বোঝানোর ব্যাপার বেশি বেশি। হ্যাঁ, আর প্র্যাকটিস তো সবই, গ্রামার বলো বা ভোকাবুলারি বলো, সবই তোমার প্র্যাকটিস করতে হবে। ভোকাবুলারি একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর গ্রামারটা হচ্ছে, মানে ভোকাবুলারি হচ্ছে প্র্যাকটিস বেশি, বুঝা কম। আর গ্রামার পার্টটা হচ্ছে বুঝা বেশি, প্র্যাকটিসও বেশি। গ্রামারে দুইটাই বেশি, বুঝতে হবে বেশি, প্র্যাকটিসও করতে হবে বেশি। আর ভোকাবুলারি হচ্ছে বুঝতে হবে কম। স্পেলিং তুমি কেমনে বুঝবা? এত না বুঝলেও সমস্যা নেই, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। সো গ্রামারটা হিসাবে কিন্তু আরো চ্যালেঞ্জিং, যে বুঝতে হবে বেশি বেশি, আবার প্র্যাকটিসও করতে হবে বেশি বেশি। আর ভোকাবুলারি কম বুঝবা, কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ঠিক আছে, তাহলে ভালো থাকো। হোপফুলি তোমরা পেয়ে যাবা। আর গতকালের যে ক্লাসের যে স্লাইড, হ্যাঁ ইংলিশের, সেটা কিন্তু আজকে সকালে কিন্তু দিয়ে দিছি। আর আমরা সব সাজাচ্ছি, হ্যাঁ একটা ওয়েবসাইটের মধ্যে সবকিছু সাজাচ্ছি। তারপরেও তোমরা অনেকে ক্লাসটা সাজানো অবস্থায় পাও না। তোমরা যারা ক্লাসটা হচ্ছে সাজানো অবস্থায় পাও না, তাদের জন্য একটা সিস্টেম করে রাখছি। সেই সিস্টেমটা হচ্ছে আমি একটু দেখাতে চাচ্ছি যাওয়ার আগে। দেখো এটা কি, এটা আমাদের ফেসবুক গ্রুপ। একটু দেখাই তোমাদেরকে, একটা জিনিস না দেখাইলে তোমরা অনেকেই পাও না। এই যেটা একটা আমাদের ফেসবুক গ্রুপ না, মানচিত্র ব্যাচের জিকে ইংলিশের জন্য, ঠিক আছে? তোমরা ফার্স্ট অফ অল এটার ফিচার্ডে যাবা। দেখো এটা কি কভার ফটো। রুটিন কই পাবা? অনেকে প্রশ্ন করো ভাইয়া ক্লাস কখন হবে, রুটিন কই হবে? দেখো এই যে কভার ফটোটা, ভাই দেখো এখানে রুটিন দেওয়া আছে। এখানে যদি না দেখো, ক্লিক করো। ক্লিক করলে দেখো পুরো রুটিনটা তোমাদের সামনে আরো চলে আসবে। তুমি সেভ করে ফেলো, ফোনে সেভ করে ফেলো, দ্যাটস ইট। বা সেভ না করলেও তুমি যতবার ফেসবুকে ঢুকবা, ক্লিক করে রুটিনটা দেখতে পারবা বড় করে, ঠিক আছে? ওকে, তাহলে কি দেখছো? তাহলে দেখো রুটিন দেওয়া আছে, এই সময় দেওয়া আছে। আর যদি কোনো কারণে রুটিন এদিক সেদিক হয়, আমরা তো বলে দিই, এটা ক্লাসের আগে বলে দিই। যেমন আজকে বলে দিছিলাম যে আমাদের ওই কোর্সের ক্লাস একটু দেরিতে শুরু হচ্ছে, এই জন্য আমরা 7:30টায় শুরু করবো। তো এইটা হচ্ছে রুটিন। তাহলে রুটিন কই পাবা? হোপফুলি বুঝতেছো। আচ্ছা, এবার আসো হচ্ছে কভার ফটোর নিচে হচ্ছে ফিচার্ড। দেখো একটা লেখা আছে ফিচার্ড। ফিচার্ডে ক্লিক করে দেখো তোমাদের তুরাব ভাইয়া তোমাদের জন্য সুন্দর করে হচ্ছে মানচিত্র ব্যাচের এই পর্যন্ত যতগুলা এক্সাম হয়েছে, সেই এক্সামের হচ্ছে রেজাল্ট এবং এক্সামের সলভ শিটগুলো কিন্তু একটা ড্রাইভের মধ্যে আপলোড দিচ্ছে। ও কিন্তু প্রত্যেক দিন এই ড্রাইভটা হচ্ছে আপডেট করতেছে। সো তুমি জাস্ট ফিচার্ডে যে ড্রাইভে একটা ক্লিক করো, একটা ক্লিক করলেই তুমি দেখবা যে ড্রাইভের মধ্যে সব সাজানো আছে। দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 এর রেজাল্ট, এটার সলভ শিট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেজাল্ট 2 সলভ শিট। কাজ চলতেছে আরো, বুঝতেই পারতেছো কাজের চাপ। তারপরও যতটুকু এক্সাম হয়েছে কিন্তু সাজাচ্ছি আমরা এক্সামের সলভ শিট। আর হচ্ছে তোমরা কি পাচ্ছ? এক্সামের হচ্ছে রেজাল্টগুলা, ঠিক আছে? এখানে কিন্তু সাজানো আছে, সো দেখবা। আচ্ছা, এবার আসো ভাইয়া আগের ক্লাসগুলা এবং হচ্ছে আগের এক্সামগুলা, এক্সামের লিঙ্ক কই পাবো, ক্লাসের লিঙ্ক কই পাবো? সেইটা আমি নিজে আজকে সাজাইতে বসছি, যেটা কালকে ইনশাল্লাহ তোমরা পাবা। সেটাও তোমরা ফিচার্ডে পাবা। আপাতত এটা এখনো সাজাই নাই। জিকে ইংলিশের প্রয়াসে সাজানো আছে। যারা প্রয়াসের স্টুডেন্ট তারা জানো কিভাবে আমরা সাজায় দেই। জিকে ইংলিশে যারা আছো তাদের জন্য আমরা এখানে সাজায় ওই ফিচার্ডে অ্যাড করে দেবো। তাহলে ফিচার্ডে তো এরকম তুমি 2টা পোস্ট পাবা। একটা পোস্ট হচ্ছে এক্সামের সলভ
এক্সামের রেজাল্ট পাবা, রেজাল্টগুলো একটু পরে পরে আসবে, রেজাল্ট আমরা প্রত্যেক দিন দিই না, একটু 2 দিন 3 দিন পরে দিই, কারণ অনেকে পরে রেজাল্ট পরে পরীক্ষা দাও। তোমরা অনেকে অভিযোগ করো যে ভাইয়া রেজাল্ট তাড়াতাড়ি দিলে বেটার হয়। এখন তাড়াতাড়ি দিলে সমস্যাটা কি, আরেক শ্রেণীর স্টুডেন্ট এসে বলে ভাইয়া আমি তো পরীক্ষায় দিই না, আমার রেজাল্টে নাম আসে নাই কেন। সো আমরা এটাকে ব্যালেন্স করতে যে আমরা হচ্ছে 2 দিন পরে বা 3 দিন পরে হচ্ছে আমরা এটাকে একসাথে রেজাল্ট করতে বসি। কি করব, দুই পক্ষেরই যুক্তি আছে, ভাই আমার পড়া কমপ্লিট হয় নাই এই জন্য আমি 2 দিন পরে এক্সাম দিছি। আবার আরেক পক্ষ বলতেছে ভাইয়া পরে এক্সাম দিলে ওরা মানে দেখে দেখে এক্সাম দেয়। এখন অনলাইনে যদি কেউ দেখে দেখে এক্সাম দেয়, এটা আসলে আটকানোর কোনো সিস্টেম নাই, এটা তোমরা নিজেরাও বুঝতেছো, তাই না? আর এই সমস্ত এক্সামে কোনো প্রাইজ মানিও নাই, তো শুধু শুধু কেন দেখে দেখে এক্সাম দিয়া ভালো করে কোনো লাভ আছে? এই সমস্ত এক্সামে ভালো করে তুমি কি 1 টাকাও বেশি পুরস্কার পাবা? তোমাদেরকে আমরা কেউ বলছি যে এই এক্সামে যে ভালো করবা, ফার্স্ট হবা, এর আমরা পুরস্কার দিব না। এই এক্সামগুলো তোমাদের যাচাই করার জন্য। তোমরা এই সিম্পল জিনিসটা বুঝতেছো না যে এই এক্সাম তোমরা দেখা একবার আরেকবার তুমি এক্সাম দিয়া, একজন দেখলাম 1 মিনিটে 35 পাইছে, তো এটা পায়া তোমার কি লাভ হইলো? তুমি তোমার নিজের প্রস্তুতি তুমি যাচাই করতে পারতেছো না, বরং তুমি লুজার। এটা কি জানো? যারা এই কাজ করতেছো তারা নিজেরা উল্টা লুজার হচ্ছ। কেন? কারণ তোমার অ্যাকচুয়াল প্রস্তুতি কিরকম তুমি এক্সামটা ঠিক মতো দিলে তুমি বুঝতে পারতা যে তোমাকে আমরা সময় দিছি যতক্ষণ, তুমি 35টার মধ্যে কত পাচ্ছ এটা তোমার এখন জানাটা বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখে এক্সাম দাও 35 পারে, তাহলে তুমি নিজের অবস্থাটা বুঝতেছো না যে তোমার পড়াশোনার অবস্থা কোথায়। তুমি তো ধরা খায় বসে আছো, তো কারো লস হবে না। আর এখানে কোনো পুরস্কারও নাই যে ভাই তুমি 35টা লাগাইলে তোমার আমি ওয়াও হাততালি দিয়ে তোমার আমি একটা গিফট পাঠিয়ে দেবো, তাও তো না। তাহলে শুধু শুধু কেন, সৎভাবে পরীক্ষা দাও, নিজের অবস্থা বুঝো। অ্যাডমিশন পরীক্ষার মাত্র 2 মাস পরে, 2 থেকে 3 মাস পরে, জানুয়ারি লাস্টে বা হচ্ছে তোমার 2.5 মাস, ধরো হিসেবে ধরলাম 2.5 মাস পরে অ্যাডমিশন পরীক্ষা। তুমি 2.5 মাস আগে যদি এই সমস্ত কাজ করো, তুমি তো আসল পরীক্ষা যায় তো তুমি নিজের অবস্থা বুঝবাই না, তোমার পড়াশোনার অবস্থা খুব খারাপ থাকবে। সো এটা করবা। তাহলে একটা পোস্টে এরকম থাকবে, আর আরেকটা পোস্ট আমরা বানাচ্ছি, সেই পোস্টে হচ্ছে জিকে ইংলিশের ক্লাসগুলো সিরিয়ালি টপিক অনুযায়ী সাজানো থাকবে, আর প্রত্যেকটা ক্লাসের নিচে সেই ক্লাসটা স্লাইড লেকচার নোট সাজানো থাকবে। আমরা এখন আলাদা আলাদা করে লেকচার নোট আপলোড দিই মানে আমাদের ফেসবুকে, তখন একটু সাজায় একসাথে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এটা পাবা। এবার আসো, তারপরও ফিচার্ডে না গেলেও তুমি আরেকভাবে হচ্ছে ক্লাসগুলোকে দেখতে পারো। অনেকে হচ্ছে ক্লাসগুলো উল্টাপাল্টা, যে ভাইয়া 3 দিন আগের ক্লাস হচ্ছে উপরে এসে আছে আর গতকালের ক্লাস হচ্ছে পোস্টের নিচে আসছে। এটার এই জিনিসটা মানে সমাধানটা কি? সমাধানটা খুব সিম্পল। তুমি গ্রুপে ঢুকে স্ক্রল করো না, স্ক্রল করে যে দেখো ফিচার্ড, এই ফিচার্ড লেখাটাকার নিচে যখন স্ক্রল করো, দেখো এখানে একটা লেখা আছে মোস্ট রিলেভেন্ট। এই মোস্ট রিলেভেন্টটা হচ্ছে তুমি ক্লিক করো। মোস্ট রিলেভেন্ট ক্লিক করে, এটা সবাই করবে, এটা ফেসবুকের মোস্ট রিলেভেন্ট ক্লিক করে এই নিউ পোস্টে ক্লিক করবা। নিউ পোস্টে ক্লিক করলে কি হবে, যে একবারে সবচেয়ে রিসেন্ট যে পোস্টটা হচ্ছে তোমার এই গ্রুপে সবার আগে শো করবে। দেখো এখন আমাদের রিসেন্ট পোস্ট কোনটা, এই যে এখন ক্লাস চলতেছে, দেখো এটা সবার আগে এখন শো করতেছে। আমি যেই ফেসবুকে নিউ পোস্ট সিলেক্ট করছি, দেখো সবার নিচের অপশনটা, যেই নিউ পোস্ট সিলেক্ট করছি, দেখো সবার লেটেস্ট পোস্ট কোনটা, এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, দেখো এটা আমার এখানে শো করতেছে। এতক্ষণ কিন্তু শো করতেছিল না, বুঝছো? এটা তোমরা একটু করে ফেলো। এবার দেখো আবার 2 ঘন্টা আগে আমি একটা পোস্ট দিছিলাম, দেখো এটা তার আগের পোস্ট, এটা একটু পরে শো করতেছে। আবার দেখো আজকে সকালে একটা পোস্ট দিছিলাম, বা সকাল বা বিকালের দিকে দিয়ে দিছিলাম, দেখো এই যে ট্রান্সলেশন এবং প্রভার্বের লিঙ্ক। তাহলে বুঝছো সবাই কি কাজ করবা? তাহলে এইভাবে করলে তুমি পোস্টের মধ্যেও সিরিয়ালি পাবা। তারপরে দেখো গতকালের ক্লাসটা আসতেছে লিঙ্কে, এখন সব সিরিয়ালি সাজানো পাবা। তারপরে দেখো যাদের একটা পোস্ট দিছিল ওইটা পাচ্ছ তোমরা, সব সিরিয়ালি পাবা। তাহলে কি বুঝছো, পোস্ট ক্লাস সবকিছু সিরিয়ালি পাওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা ফেসবুক থেকে সবাইকে করতে হবে। যার যারটা শেষে করে নিবা, প্রত্যেকটা গ্রুপে করবা। প্রয়াসে যারা আছো প্রয়াসেরটাও সেম কাজ করবা। কি করবা, এই যে ফিচার্ডের নিচে দেখবে এখানে মোস্ট রিলেভেন্ট লেখা থাকবে, এই যে মোস্ট রিলেভেন্ট লেখা থাকবে, ম্যাক্সিমামের এটা লেখা আছে। এই মোস্ট রিলেভেন্টটাকে ক্লিক করে নিউ পোস্ট দিয়ে দিবা, ব্যাস। তাইলেই দেখবা তোমার সব কিছু এইভাবে সাজানো পাবা তুমি, ঠিক আছে? এইভাবে হচ্ছে তুমি সবকিছু সুন্দর করে পেয়ে যাবা। তাহলে এটাও করে রাখো, তাহলে তোমাদেরই খুঁজতে ইজি হবে। আর ফিচার্ডে আমরা এমনিতেও দিয়ে রাখবো, ঠিক আছে? তারপর এটা করে রাখলেও তোমাদের মনে করো স্ক্রল করলেও তোমরা 2 দিন আগের ক্লাস যদি খুঁজো, স্ক্রল করলেও তোমরা সহজেই খুঁজে পাবা। এটা ফেসবুকের একটা অপশন আর কি, ঠিক আছে? এটা সবাই মোস্ট রিলেভেন্টটাকে তাহলে নিউ পোস্ট বানায় ফেলো। মোস্ট রিলেভেন্টটা ক্লিক করে, আই হোপ আমি তোমাদের দেখাইছি কেমন নিউ পোস্ট করতে হয়, করে ফেলো, তাইলেই হবে। এটা সবাই যার আইডি দিয়ে করে রাখো, তাইলে হবে এটা, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। এবং প্রয়াসে যারা আছো তারাও কিন্তু প্রয়াসেও এই কাজটা করবা, নিউ পোস্ট করে ফেলো। এক্সাম ব্যাচে যারা আছো, ঠিক আছে, এক্সাম ব্যাচেও তো প্রয়াসে সবাই এখন অ্যাড দিয়ে দিছে, ওইখানেও সেম কাজ করবো, তাহলে একবারে সিরিয়ালি পাবা সবকিছু, ঠিক আছে? আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।